আসসালামু আলাইকুম। ওয়েলকাম গ্রাফিক ডিজাইন এন্ড বেসিক্সে। আমি মোতাসিম মিসবা আছি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 3-2 তে পড়তেছি। আমরা আজকের ক্লাসে কি কি কভার করবো সেটা আগে আমরা দেখে নেই। গ্রাফিক ডিজাইনের শুরুতেই আমাদেরকে কিছু বেসিক্স জানতে হয়। সেই বেসিক গুলোর মধ্যে রয়েছে ফন্টস, কালার হারমোনি, অ্যালাইনমেন্ট। দেন আমরা কথা বলবো কিছু ক্যানভা টুলস এন্ড অ্যাপস নিয়ে। তারপরে ক্যানভার ইন্টারফেসের সাথে একটু পরিচিত হব এন্ড কিছু বিগিনার্স মিস্টেক্স দেখবো। তো ক্যানভার ইন্টারফেস দেখানোর একমাত্র রিজন হচ্ছে তোমরা যেহেতু বিগিনার, তোমরা আমি ধরে নিচ্ছি যে তোমরা কেউ ইলাস্ট্রেটরে ইলাস্ট্রেশন করো না। তো আমি ক্যানভাটাই শুধু দেখাচ্ছি। প্রথমে আসি ফন্টসে। ফন্টস খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট গ্রাফিক ডিজাইনের। ফন্টস বিভিন্ন ধরনের হয়। তার মধ্যে আছে সেরিফ, সানস সেরিফ, এন্ড এর ছাড়াও স্ল্যাব আছে, স্ল্যাব সেরিফ আছে, দেন ডেকোরেটিভ বিভিন্ন ফন্টস আছে। তো আমরা এই দুটো মেইনলি শেরিফ আর মেইন শেরিফ, সান শেরিফ মেইনলি ইউজ করা হয় বেশি। শেরিফটা ট্র্যাডিশনাল, এটা অনেক আগে থেকে, যখন গ্রাফিক ডিজাইন ওভাবে ডিজিটালি আসেও নাই, যখন আমরা হাতে কলমে প্রিন্ট হইতো যখন, বা হাতে কলমে লিখতো, তখন এই শেরিফ ফন্টটা আমরা বেশি ইউজ করতাম। শেরিফ ফন্ট আর সান সেরিফের মধ্যে ডিফারেন্স কি? এর মধ্যে ডিফারেন্স আমরা যদি নোটিস করি, শেরিফের এই যে এন্ডে একটু এক্সটেন্ডেড পার্ট আছে, এই তো। বাট এখানে কিন্তু সেটা অনেকটাই ক্লিন। এর কিন্তু কোনো কর্নারে এক্সটেন্ডেড পার্ট নেই। এখানেও যখন দেখতেছি স্মল লেটারে এখানে একটু বালজ হয়ে গেছে, বাট এখানে কিন্তু একদম সেম উইথের সব দুই জায়গাতেই। তো এইগুলো ফন্ট আমরা যখন ক্যানভা বা অন্যান্য কোনো সফটওয়্যারে ইউজ করব, তখন আমরা ওখান থেকে আরো ডিটেল এটা জানতে পারবো। সামনে আমি এটা নিয়ে আরো আলোচনা করব। তো আমরা পরের পেজে আগে এগোচ্ছি। এখন আসি গোল্ডেন ফন্ট রুল। হ্যাঁ, রুলটা কি? রুলটা আমরা কোনো ডিজাইনেই দুইটার বেশি ফন্ট ইউজ করব না। তো একটা ডিজাইনে আমরা ম্যাক্সিমাম দুইটা ফন্ট ইউজ করব। এটা কেন? কারণ আমরা যদি একাধিক ফন্ট ইউজ করি, মানে দুইটার অধিক ফন্ট ইউজ করি, দেন জিনিসটা অনেক ক্ল্যাটারি হয়ে যায়, যে আমার চোখ চোখে রেস্ট হয়নি। আমরা যখন একটা ভালো ডিজাইন দেখি তো আমাদের চোখটা রেস্টে যায়। বাট আমরা যখন একটা ক্ল্যাটারের ডিজাইন দেখি, তখন জিনিসটা আমাদের মানে মস্তিষ্ক নিতে পারে না। ডিজাইনটা আমাদের কাছে তখন অনেক মানে ঘিজি ঘিজি মনে হয়। তো আমরা কখনোই দুইটা ফন্টের বেশি ইউজ করব না। হইতে পারে যে আমরা হেডলাইনে একটা ফন্ট ইউজ করতেছি, দেন আমরা বডিতে আর একটা ফন্ট ইউজ করতেছি। অথবা কেউ চাইলে একই ফন্ট হেডলাইন ইউজ করছে, দেন ওটার উইডথ কমিয়ে, মানে উইডথ বলতে বোঝাচ্ছি যে হেডলাইন হয়তো বা বোল্ড করা আছে বা বডিতে টেক্সটটা হয়তো বোল্ড করা নাই। তো আমরা চেষ্টা করব যে দুইটা এর মধ্যেই রাখতে। এরপরও যদি প্রয়োজন মনে হয় তাহলে এই যে উইডথ কমিয়ে বাড়িয়ে আমরা ইউজ করতে পারি। দেন আসি ফন্ট হায়ারার্কি। এখানে আমরা একটা ডিজাইন কিভাবে সাজাবো সেটা বলা আছে। ডিজাইনটা ফন্টে এভাবে সাজাবো আমরা যেন হেডলাইনটা শাউট আউটের মতো হয়। হেডলাইন থাকবে বড়, অ্যান্ড সেটা একটা শাউট আউটের মতো কাজ করবে, মানে প্রথমে আমি ডিজাইন বের করলে সেখানে যাতে আমার ফোকাসটা যায়। এন্ড দেন সাব হেডিং। সাব হেডিং কি? সাব হেডিং এই হেডিং এর সাথে রিলেটেড কিছু, বা আমি ওর থেকে কম ইম্পর্টেন্ট বাট আমার বডির থেকে বেশি ইম্পর্টেন্ট এরকম যদি কোনো তথ্য থেকে থাকে, সেটা আমাদের সাব হেডিং। সাব হেডিংটা আসলে আমরা এখানে নর্মাল ভয়েস হিসেবে ইউজ করতেছি। আর বডির যে টেক্সটটা থাকবে এটা একদমই ছোট থাকবে এন্ড কখনো বোল্ড করা থাকবে না। মানে এটাতে যাতে আমার সব থেকে কম নজর যায়। এটা একটা হুইসপারের মতো হবে। মানে কি, এটা এক্সিস্ট করবে বাট এটা আমার ফোকাস টেনে নিবে না। এই তো।
এটা হচ্ছে বডি। দেন আমি এখানে একটা অ্যাডিশনাল জিনিস বলে রাখি তোমাদের, সেটা হচ্ছে যে আমরা যখন একটা ফন্ট থেকে ওটার থেকে ছোট ফন্ট ইউজ করি, তখন আমরা আবার ওটা থেকে যখন আবার ছোট করতে চাই, তো আমরা যখন ইচ্ছা মতো ছোট বড় করি না, তো তখন দেখতে জিনিসটা মানে উম, খুব একটা মানে হচ্ছে ফ্রুটফুল লাগে না। যে একটা দেখতেছি ফন্ট আমার অনেক বড় এন্ড আরেকটা দেখতে অনেক সময় অনেক ছোট মনে হয় বা খুব একটা এনাফ ছোট মনে হয় না। তো এই প্রবলেম আমরা কিভাবে সলভ করতে পারি? এই প্রবলেম আমরা সলভ করব হচ্ছে আমাদের হেডিং এর যেটা আছে, মানে হেডিং এর যে লেখাটা আমার আছে, যেমন ধরো এখানে হেডলাইন লেখা আছে, এই হেডলাইন লিখার যে ডাইমেনশন, মানে হচ্ছে এটা তো একটা, এই যে লেন্থ আছে উইডথ আছে, তো এই লেন্থ যেটা দিছি আমি, আমি কি করব এটাকে আমি হচ্ছে 1.62 দ্বারা ভাগ করব। 1.62 কে গোল্ডেন নাম্বার বলা হবে ডিজাইনের ক্ষেত্রে। এটা কেন করব আমি? আমি যদি 1.62 দ্বারা ভাগ করি, তাহলে আমি একটা হচ্ছে এমন একটা সাইজ পাবো যেটাতে আমার কখনোই খারাপ লাগবে না দেখতে। আমি যদি ধরে নেই যে আমার এইটার হচ্ছে লেন্থ 30, অ্যান্ড ওইটাকে যদি আমি 1.6 দ্বারা ভাগ করি, 1.62, দেন সেটা আসে হচ্ছে 18.5। তো আমি যদি 18.5 লেন্থের কোনো আর একটা টেক্সট নেই, তাহলে এটা সুন্দর একটা সাব হেডিং হবে। তাহলে এই দুটা দেখতে মনে হবে যে এনাফ ছোট বা এনাফ বড়, কম বেশি হবে না। তো আমরা অলওয়েজ 1.62 দ্বারা ভাগ করে দেখবো। এটা আমি আবার যখন ক্যানভার ইন্টারফেস দেখবো তখন এটা আমার ভালো করে দেখবো। দেন আসি কালার হুইল বেসিক্স। কালার এমন একটা জিনিস যেটা তোমার ডিজাইনকে অনেক সুন্দর বানাইতে পারে, আবার এমনও হইতে পারে যে তোমার ডিজাইন পুরোপুরি নষ্ট করে দেবে। কালার ইজ আ ভেরি বেসিক থিং, কালার গ্রাফিক ডিজাইন। তো এখানে আমরা দুই ধরনের কালার দেখব। এখানে দুইটা মেনশন করা আছে, যে হচ্ছে অপোজিটস কালার যখন আমরা ইউজ করি একটা ডিজাইনে, যে একটা কালারের অপোজিট। অপোজিট বলতে কি বোঝাচ্ছে এখানে আসলে? অপোজিট বেসিক্যালি হচ্ছে যে এই কালার হুইল বলে একটা জিনিস আছে, হ্যাঁ, তো সেখানে সবগুলো কালার অ্যাভেলেবল। তো সেটার একটা প্রান্তর অপোজিটে যে কালার থাকে সেটাকে আমরা হচ্ছে অপোজিট কালার বলি। নেইবার কালার হচ্ছে যেটা ওটার পাশে যে কালার গুলো থাকে, সেটা হচ্ছে নেইবার কালার্স। এই নেইবার কালার্স যখন আমরা ইউজ করি তখন এটা হচ্ছে কাম বা হারমোনি নির্দেশ করে। বাট আমরা যখন অপোজিট কালার করি তখন হচ্ছে এটা বোল্ড কন্ট্রাস্টই দেখায়। তো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ কেসে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কালার গ্রুপ ইউজ করি। এটা আমি একটু এখন প্র্যাকটিক্যালি দেখাবো তোমাকে। তোমরা কি বুঝতে পারতেছো? আমি তো মেবি ফার্স্ট যাচ্ছি একটু, তোমরা একটু রেসপন্স করো, তোমরা কি বুঝতেছো? বুঝতেছি ভাই, বুঝতেছি। জি ভাইয়া। ওকে। আমি ক্যানভার একটা অফিসিয়াল কালার হুইল আছে, তো আমরা ওখানে একটু যদি সার্চ দিই, এই যে দেখো এইটা হচ্ছে তোমাদের কালার হুইল। এখানে সবগুলো কালার অ্যাভেলেবল আছে। তো আমি যদি এই যে দেখো তোমার হচ্ছে দুটার অপোজিট, এটার অপোজিট কালার ইউজ করি, তাহলে এটাকে বলা হয় হচ্ছে কমপ্লিমেন্টারি কালার। তুমি একটা কালার, লেটসে তুমি তোমার ডিজাইনে একটা গ্রিন কালার ইউজ করবা, তো ওইটার অপোজিটে কালার হুইলে যে কালারটা আছে সেটাকে বলা হয় কমপ্লিমেন্টারি কালার। তো সেটা হচ্ছে এই যে আমাদের এই পিঙ্ক কালারটা। তো আমরা হচ্ছে একটা টেক্সট থেকে আরেকটা টেক্সটের কন্ট্রাস্ট, একটা কালার থেকে আরেকটা কালার কন্ট্রাস্ট যদি তৈরি করতে চাই, লেটস আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রিন কালার, তো ওর উপরে কোন কালার লেখা ফুটবে আমি বুঝতে পারতেছি না। তো তখন যদি আমি এই যে কমপ্লিমেন্টারি কালার ইউজ করি তাহলে ওইটা একদম ভালোভাবে ফুটবে। কারণ কি? এটা একটা কন্ট্রাস্ট তৈরি করে, মানে একটা ডিফারেন্স তৈরি করে। লেটস সে এই যে হোয়াইট কালার যদি তুমি নাও, হোয়াইট কালার আর ব্ল্যাক কালার দুটার কিন্তু কমপ্লিমেন্টারি কালার। কারণ কি? এই দুটার মধ্যে কন্ট্রাস্ট সব থেকে বেশি, মানে ডিফারেন্স সব থেকে বেশি। হোয়াইট কালার সব থেকে বেশি লাইট, ব্ল্যাক কালার সব থেকে বেশি ডার্ক। তো এরকম করে কমপ্লিমেন্টারি কালার ইউজ করা যায়। দেন আমরা যদি হচ্ছে আরেকটা কালার দেখি, সেই যে তোমাদেরকে যেটা নেইবারিং কালার বললাম, সেটা হচ্ছে অ্যানালোগাস কালার। সরি, হ্যাঁ, অ্যানালোগাস কালার, ঠিকই বলেছি। এটা হচ্ছে এই যে দেখো তোমার নেইবারিং সাইডে, যে তোমার আশেপাশে তুমি যে কালারটা নিতেছো তার আশেপাশে যে কালার আছে তুমি সেইটাকে হচ্ছে নিতেছো।
আমি এই কালারটা চুজ করছি, সাথে তার আশেপাশে থেকে এই দুটা কালার আমাকে চুজ করে দিয়েছে। এটা যেহেতু একটা হচ্ছে ক্যানভার অফিসিয়াল একটা সাইট, এখান থেকে তোমরা চাইলে এই যে এখান থেকে কালার ক্লিক করে এখান থেকে কালার কোডটা কপি করে কাজ করতে পারবে। তো এটা যখন তোমাদের ডিজাইনে প্রয়োজন হবে তোমরা এখানে ঢুকে এখান থেকে কালেক্ট করতে পারবে। এই ডিজাইনটা, এই যে এই আশেপাশের কালার আমরা কখন ইউজ করব, যখন হচ্ছে আমরা বেশি কন্ট্রাস্টে কিছু করব না, আমরা জাস্ট চাচ্ছি যে একটু সিমিলার টাইপ কালার থাকুক দেখতে, যাতে আমার ডিজাইনটা সুন্দর লাগে। তো এইটাই আমরা করব হচ্ছে এই অ্যানালগাস কালার দ্বারা। দেন আমরা আবার স্লাইডে ফিরে যাই। ওকে, তাহলে আবার বলে রাখি, সেটা হচ্ছে অপোজিট কালার কন্ট্রাস্টের জন্য, মানে ডিফারেন্স ক্রিয়েট করার জন্য, আর নেইবারিং কালার হচ্ছে হারমোনি ক্রিয়েট করার জন্য। দেন আমরা নেক্সট কথা বলবো সিক্সটি আচ্ছা, থার্টি এখানে টেন রুল আরেকটা নিয়ে। কথা আছে। হ্যাঁ হ্যাঁ, বল। এখানে এমন না যে ওয়েবসাইটে তোমরা যে কালারটা দেখতে পাচ্ছ তোমাদের অপোজিট কালার হিসেবে এটার সাথে এটাই ইউজ করতে হবে, বা নেইবারিং কালার হিসেবে এটার সাথে এই দুইটা কালার ইউজ করতে হবে, ব্যাপারটা এমন না। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড তোমাদেরকে সেট করে দেওয়া হয়েছে যে এইটাই তোমার স্ট্যান্ডার্ড। তুমি চাইলে তোমার ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে ডিফারেন্ট কিছু করতে পারো, বাট এই স্ট্যান্ডার্ডটা তোমার চোখের সামনে সবসময় ভাসায় রাখো, যেন তুমি বুঝতে পারো যে আমি যেটা ক্রিয়েট করলাম নতুন, এটা কি আসলে খুব বেশি অড হয়ে যাচ্ছে কিনা। দ্যাটস ইট। হ্যাঁ, তোমরা যত বেশি ডিজাইন করবা তত বেশি তোমাদের হচ্ছে ডিজাইন সেন্স ইমপ্রুভ হবে। ডিজাইন সেন্স ইমপ্রুভ হলে তোমরা নিজেরাই বুঝতে পারবে, তখন তোমাদেরকে হুইলেও যাইতে হবে না, কিছুতেই যাইতে হবে না, জাস্ট তখন নিজে দেখেই বুঝতে পারবে। যেমন আমার ওই যে টেক্সট ছোট বড় করার যেটা বললাম, এগুলো আমাদেরকে আর করে দেখতে হয় না খুব একটা, কারণ আমাদের মোটামুটি একটা আই সাইট তৈরি হয়ে গেছে যে আমরা দেখলে বুঝতে পারি কিরকম বড় হুম। বা ছোট টেক্সট রাইট। হওয়া উচিত। এই যে যেমন দেখো, এই যে কাম হারমোনি যেটা লেখা আছে, ওটা থেকে কিন্তু নেইবার্স লেখাটা একটু ছোট। তো এটা কত ছোট করা উচিত এটা তোমরা ডিজাইন করতে করতে ভুলে যাও, ঠিকই জেনে যাও। তো যতদিন না জানো ততদিন তোমরা 1.62 দ্বারা ভাগ করে কাজ করবে। দেন এই যে 60-30-10 রুল, এটা আমরা ইউজ করি কালার হারমোনির ক্ষেত্রে। তোমার ডিজাইনে যাতে তোমার কালার অতিরিক্ত মাত্রায় না লাগে, মানে অতিরিক্ত যে হচ্ছে কালার চোখে লাগতেছে আমার এরকম যাতে না লাগে, এই জন্য আমরা 60-30-10 রুলটা ইউজ করি। এটা কেন করি আর এর জিনিসটাই কি সেটা আমি এখন বলতেছি। 60-30-10 রুল মানে হচ্ছে এটা দ্বারা পার্সেন্টেজ বোঝাচ্ছে যে তোমার একটা ডিজাইনের ভিতরে যে তুমি তিনটা কালার ইউজ করবা, তুমি তিনটা কালার ইউজ করলে কি হয় তোমার চোখের জন্য সেটা সুদিং। তো তিনটা কালার ইউজ করবা, এন্ড সেটাকে তুমি 60%, 30% আর 10%-এ ভাগ করবা। তোমার একটা ডিজাইনে তুমি হচ্ছে তোমার একটা মেইন কালার যেটা ইউজ করবা। হ্যাঁ সিফাত, হ্যান্ড রাইজ করছিস। ভাই 10% যেটা, এটা কি আমি কালারের মধ্যে ইউজ করলে বেশি ভালো হয়, নাকি ধরেন 60% আমি আমার ডিজাইনের মধ্যে একটা কালার ইউজ করলাম, 30% ওর এলিমেন্টে দিলাম, আর 10% কে আমি মানে আমার ফন্টে ইউজ করলাম, তাইলে ভাই বেশি ভালো হয় না? না, এই বিষয়টা এরকম না, আমি তোকে বলি। তুই যদি দেখ এখন এখানে যেটা দেখা দেখা আছে, তুই যদি এখন গ্রিন কালার ব্যাকগ্রাউন্ড করিস, এলিমেন্ট গুলো ব্লু কালার দিস, আর ইয়েলো কালার যদি তুই টেক্সট দিস, জিনিসটা ভালো লাগবে না, বুঝছিস? তো সেটা এটা কেন বলতেছে, এই যে অ্যাকসেন্ট লেখা আছে দেখ 10%-এর ওখানে, অ্যাকসেন্টটা কি? অ্যাকসেন্টটা হচ্ছে কি, ওইটা যে একটা স্মল টাচ দেওয়া, হ্যাঁ, যে লেটস একটা ছোট্ট এলিমেন্ট অ্যাড করছিস, অথবা একটা হচ্ছে আন্ডারলাইন করছিস কোথাও বা কিছু, তো এই ছোট ছোট কাজের জন্য তোর হচ্ছে এটা করতে পারিস। টেক্সটেও করা যায়, বাট যদি সেটা মানে তুই কালার ওইভাবে কম্বিনেশন করে একটা কালার প্যালেট যদি ওরকম করতে পারিস, বুঝতে পারছিস? তুই মানে হোয়াইট সিক্সটি কালার। থার্টি রুলটা বেসিকলি, হুম মানে হুম। 60-30 রুলটা ভাই বেসিকলি হচ্ছে আমার মেইন ডিজাইনের জন্য ফন্ট আমি চাইলে ইউজও করতে পারি, না ইউজ করতে পারি। হ্যাঁ, ফন্টে এটা শুধু তোর হচ্ছে, এটা অবশ্য ওভারঅল ডিজাইনকেই বোঝায়। হ্যাঁ, তুই যে কালারটা এরকমও না যে তুই হচ্ছে 60% হচ্ছে তোর ব্যাকগ্রাউন্ডের জন্য কালার চুজ করবি, এরকমও বিষয়টা না। ব্যাকগ্রাউন্ড বাদেও এরকমও হইতে পারে যে তুই একটা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড নিছিস অথবা একটা গ্রিন কালার ব্যাকগ্রাউন্ড নিছিস, তারপরে তুই আরো তিনটা কালার নিলি, হ্যাঁ, নিয়ে ওটা থেকে তুই 60-30-10 রুল বানালি। এটা আসলে শুধুমাত্র যে ব্যাকগ্রাউন্ডের সাথে মিন করে এরকম না, ব্যাকগ্রাউন্ড ছাড়াও তুই 60-30-10 দিয়ে তোর এলিমেন্টস গুলাকে কালার করতে পারবি, বুঝতে পারছিস? এটা বুঝতে শুধু পারছি তো, ভাই। এটা তোর হচ্ছে এলিমেন্টস এর কারণ, এলিমেন্টস এর ক্ষেত্রে 60-30-10 রুল। বুঝতে পারছি।
দেন আমি নেক্সট টাতে গেলাম। নেক্সট টপিক হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট ম্যাটার্স। অ্যালাইনমেন্ট কেন ম্যাটার করে? কারণ একটা ডিজাইনের, এই যে আমার একটা টোটাল একটা স্পেস আমি ধরে নিচ্ছি এইটুকু আমার স্পেস, এই স্পেসের মধ্যে আমি যদি এখানে একটা এলিমেন্ট দেই, এখানে একটা এলিমেন্ট দেই, আবার এখানে একটা এলিমেন্ট দেই, এখানে একটা এলিমেন্ট দেই, জিনিসটা তো ফ্রুটফুল হবে না। তোমার ডিজাইন মনে রাখবা যে তখনই সুন্দর লাগবে যখন সেটা তোমার চোখে দেখতে ভালো লাগবে, তোমার চোখে যাতে হ্যাজার্ডাস না লাগে জিনিসটা, তাহলেই সেই ডিজাইনটা হচ্ছে তোমার জন্য ফ্রুটফুল হবে। তো অ্যালাইনমেন্ট নিয়ে অনেক ইস্যু হয় বিগিনারদের ক্ষেত্রে, মেইনলি অনেক ইস্যু হয় অ্যালাইনমেন্ট নিয়ে। তো দেখা যায় যে এখানে একটা জিনিস আছে, এই যে ধরো এখানে আমার নাম আছে, এখানে আমার হচ্ছে টাইটেল দেওয়া আছে বা আমার ডেজিগনেশন দেওয়া আছে, এখান থেকে আমার লেখাটা অল্প একটু ফুটে গেল, ডিজাইনটা কিন্তু দেখতে পুরো বেখাপ্পা লাগবে। তো অ্যালাইনমেন্ট অনেক মেজর একটা ইস্যু। আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে তোমাদেরকে ক্যানভাতে আবার দেখাবো, তো এখন জাস্ট আমি থিওরি বলতেছি। এখন আসি ক্যানভার কিছু ট্রিক্স নিয়ে কথা বলতে। তো ক্যানভার কিছু অফিসিয়াল মানে হচ্ছে ফিচার্স আছে, তার মধ্যে ম্যাজিক লেয়ার্স একটা। ম্যাজিক লেয়ার কি? ম্যাজিক লেয়ার বেসিক্যালি একটা, তুমি ফ্ল্যাট ইমেজকে 3D ইমেজে কনভার্ট করতে পারবো। এটাতে আমি আসবো, যখন আমি ক্যানভা তে কাজ করবো তখন আমি এটাতে আসবো। এটার জন্য অবভিয়াসলি ক্যানভা প্রো প্রয়োজন। দেন আমি হচ্ছে বাল্ক ক্রিয়েট নামে একটা অপশন আছে, এটা আমি দেখাবো। বাল্ক ক্রিয়েটটা বেসিক্যালি এরকম, লেটস সে তোমার কাছে একটা সার্টিফিকেট আছে, সার্টিফিকেটে নামের নাম লেখার জায়গা আছে। তো এখন ধরো তোমার পার্টিসিপেন্টসদের জন্য তুমি একটা পার্টিসিপেন্ট সার্টিফিকেট বানাচ্ছো। তো এখন তোমার হচ্ছে পার্টিসিপেন্ট হচ্ছে 50 জন। তুমি যদি সবার জন্য পার্টিসিপেন্টের কিন্তু সার্টিফিকেট সেমই, যে পার্টিসিপেশনের জন্য তাদেরকে হচ্ছে অ্যাকনলেজ করা হয়। তো সেম জিনিস ডিজাইনে তুমি ধরো 50টা নাম যদি বসাইতে যাও, এটা একটা অনেক টাইম কনজিউমিং একটা বিষয়। এইটাকে কেমনে ছোট মানে শর্ট টাইমে জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে করা যায়, এইটাকে বলা হয় বাল্ক ক্রিয়েট। এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও শেয়ার করছিলাম, তো ওটা আমি তোমাদেরকে আবার শেয়ার করে দিব, ওটা তোমরা দেখে নিতে পারো। এটা অনেক ইম্পর্টেন্ট কেন, কারণ সামনে তোমাদেরকে ইকো চ্যাম্পিয়ন্স এর জন্য বেশ কিছু সার্টিফিকেট বানাতে হবে। তো এটা যদি তোমরা শিখে না রাখো তাহলে ধরা খাওয়া এই সময় যে। দেন আমি আসি ইউজফুল কিছু ক্যানভা অ্যাপস নিয়ে। যেমন কিছু কিছু অ্যাপস আছে যেগুলো তোমার হচ্ছে আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করি, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভার। এটা একটা প্রো হচ্ছে ভার্সনের একটা ফিচার, যে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। দেন কিউআর কোড জেনারেট করা যায়, ব্র্যান্ড কিট তৈরি করা যায়। ব্র্যান্ড কিট ইজ বেসিক্যালি যে তুমি হচ্ছে ধরো অসটিএসডব্লিউসি জন্য একটা হচ্ছে ডিজাইন করবা, তো ওটাতে সেটার জন্য তো আমাদের ক্লাবের একটা লোগো আছে, দেন আমাদের অস্টের লোগো আছে, দেন আমরা কিছু স্পেসিফিক ফন্ট সিলেক্ট করে রাখতে পারি, কিছু কালার সিলেক্ট করে রাখতে পারি। তো এই টোটালটা মিলে আমরা ওটাকে যখন একটা প্যাকেজ হিসেবে দেখি যে আমরা হচ্ছে এনভায়রনমেন্টাল ক্লাবের যে কোনো ডিজাইন করার সময় এই লোগো গুলো সবসময় ইউজ করব, এই ফন্ট গুলো সবসময় ইউজ করব, এই কালার গুলো সবসময় ইউজ করব, তো সেটাকে টোটালটা মিলে প্যাকেজটাকে একটা হচ্ছে ব্র্যান্ড কিট বলা হয়। দেন আমি যদি নেক্সটটাতে আসি, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখন ক্যানভার ইন্ট্রোডাকশনটা দেখব। তো এটার জন্য আমি স্লাইডে থেকে লাভ নাই, আমি ডিরেক্ট ক্যানভাতে চলে যাই। ক্যানভার এখানে এই যে উপরে কিছু এলিমেন্টস থাকে, দেন হচ্ছে লেফটে কিছু প্যানেল থাকে, মাঝখানে তোমার ক্যানভাস থাকে। তো এখানে যদি আমি ক্যানভার মেইন পেজে আসি, এটা আমার অ্যাকাউন্ট। তো আমি যদি ক্যানভার মেইন পেজটাতে দেখি, আচ্ছা আদিব, তুমি হ্যান্ড রেজ করছো, মাইক অন করে বলতে পারো কথা। ভাই আমরা কি ফ্রি ভার্সন ইউজ করবো না প্রিমিয়াম ভার্সন? হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন করতো। আমরা প্রথমত ফ্রি ভার্সন দিয়ে কাজ করব, বাট অনেক কিছু ফিচার আছে যেগুলো তুমি শুধু ফ্রি দিয়ে মানে কভার করতে পারবা না। আমরা বেসিক্যালি আমি পার্সোনালি হচ্ছে প্রো ইউজ করি, দেন হচ্ছে মোস্ট প্রবাবলি শিফাতরাও প্রো ইউজ করে। তো এটা হচ্ছে আমরা পার্সোনালি ইউজ করি। হ্যাঁ, আমি অলরেডি আমার ক্লাবের প্রেসিডেন্টের সাথে কথা বলতেছি এই বিষয়ে, যাতে আমাদের হচ্ছে
ক্লাব মেম্বারদের জন্য একটা আলাদা করে মেইল আইডি খুলে ওখান থেকে প্রো ভার্সনটা পারচেস করা হয়। তো এটা তোমাদেরকে ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে এটা কিনে আমরা তোমাদেরকে প্রোভাইড করে দিই, তাহলে তোমাদের আর ঝামেলা থাকলো না, তোমরা জাস্ট লগ ইন করলা, করে কাজ করতে পারলা। জি। ঠিক আছে, দেন হচ্ছে আমি এখন একটা একটা করে ফিচারে আসি। এই যে বাম দিকে যে জিনিসগুলো আছে দেখো, একটা ক্রিয়েট বাটন আছে। ক্রিয়েট বাটন কি? ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, দেন আমি হচ্ছে কি ক্রিয়েট করতে চাই, আমি হচ্ছে আমি একটা প্রেজেন্টেশন ক্রিয়েট করতে পারি, সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট ক্রিয়েট করতে পারি। তো এগুলোর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট সাইজেস দেওয়া আছে। তো তোমাদেরকে এটা আমি এখন একটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস বলে দেই। সেটা হচ্ছে, আচ্ছা শিফাত, তোকে বলতে ভুলে গেছি, তুই কি মিটিং এর সামারি নিতেছস? না ভাই, আমি ক্লাস নোট করতেছি। আচ্ছা নোট কর, সমস্যা নেই, আমি যেহেতু স্লাইড দিয়ে দেবো, ওখান থেকে যেটুকু মনে থাকে ওখান থেকে একটা সামারি করে দিস। ঠিক আছে। এটা রেকর্ড দেওয়া হবে না ভাই? হ্যাঁ আমি রেকর্ড করতেছি, আমি রেকর্ডটা শেয়ার করে দিই। আমার বুঝানো যদি তোমাদের কাছে মনে হয় যে অনেক ফাস্ট বলতেছি বা কিছু বুঝতেছি না, তোমরা ইনস্ট্যান্ট আমাকে জানাবো, কোনো সমস্যা নেই। এখানে আমি তোমাদের জন্য ক্লাসটা নিতেছি, এখানে ধরো আমার পার্সোনাল কোনো গেইন নেই। তো তোমরা যাতে ভালোভাবে শিখতে পারো এটা তোমরা নিজেরা এনশিওর করবা। ঠিক আছে, তো এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে আমি যদি বলি তোমাদেরকে যে সোশ্যাল মিডিয়ার জন্য একটা পোস্ট তুমি রেডি করো, ফেসবুকের জন্য অথবা ইনস্টাগ্রামের জন্য, তো তুমি কি করবা? তুমি হচ্ছে প্রথমেই এই যে ক্রিয়েটে আসবা, দেন হচ্ছে আমরা কি করব, সোশ্যাল মিডিয়াতে অলওয়েজ স্কোয়ার শেপের হচ্ছে তোমার ডিজাইন করব, হ্যাঁ, স্কোয়ার শেপ, দেন তার উইডথ সেম হবে। তো আমরা হচ্ছে এখানে আগে যেমন আমি যদি সোশ্যাল মিডিয়াতে যে যে ইনস্টাগ্রাম সিলেক্ট করতাম, তো এখানে একটা স্কোয়ার পোস্টের ডিরেক্ট অপশন থাকতো, বাট যেহেতু এটা এখন আর নেই, তো আমরা কি করব, এই যে কাস্টম সাইজে যাব, হ্যাঁ, দিয়ে দেখো পিক্সেল দেওয়া আছে ইউনিট। তো আমরা পিক্সেলে যে উইডথ হচ্ছে 1000 পিক্সেল করব, হাইট হচ্ছে 1000 পিক্সেল করব। কেন করলাম? এই যে হাইট আর উইডথ সমান হয়ে গেল, আর 1000 পিক্সেল অনেক হচ্ছে ডেন্স একটা পিক্সেল, মানে পিক্সেল ডেন্স হইলে সেটা হচ্ছে তোমার অনেক হাই কোয়ালিটির হয়। তো আমরা 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল নিয়ে নিচ্ছি, দেন একটা ডিজাইন ক্রিয়েট করি। এই যে দেখো আমার কিন্তু স্কোয়ার একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। আর তুমি যখন একটা হচ্ছে ক্যানভাস এভাবে ক্রিয়েট করবা, তারপরে ওই শেপের যেগুলো আগে থেকে টেমপ্লেট বানানো আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যানভাতে অনেক টেমপ্লেট আছে, তোমরা চাইলে ওখান থেকে এলিমেন্টস নিয়ে নিয়ে ইউজ করতে পারবা। যেমন ধরো এরা এরকম অনেক ডিজাইন বানিয়ে রাখছে, তুমি তো আর সেম ডিজাইন করবা না, তোমাদেরকে এটা ভালো হলেও দেখে মনে হলো, তোমাদের এটা সবসময় মাথায় রাখবা যে কোনো ডিজাইন যদি আমি তোমাদেরকে করতে দেই, কখনোই যেন সেটা কোনো ক্যানভার কোনো টেমপ্লেটের ডিরেক্ট কপি না হয়। ডিরেক্ট কপি বলতে কি, আমি এই যে এই ডিজাইনটা নিলাম, এখানে ক্লিক করলে চলে আসে, এটা কোনো বিষয় না। দেন আমি এখানে অ্যানাউন্সমেন্টকে চেঞ্জ করে দিয়ে আমি লিখলাম ইকো চ্যাম্পিয়ন্স, দিয়ে হচ্ছে এখানেও টেক্সট ধরো চেঞ্জ করে দিলাম একটু, দিয়ে এখানে ক্লাবের লোগো নাম লাগাই আমি দিয়ে দিলাম। তাইলে কি হবে? তাইলে হচ্ছে এই ডিজাইনটা কিন্তু দেখো সেমই থাকলো, জাস্ট তুমি লিখাটা চেঞ্জ করে আমাদেরকে প্রোভাইড করলা। তো আমরা তো ধরো সব ক্যানভার ডিজাইন যে মুখস্থ করে রাখছি এরকম তো না, আমরা দেখে হয়তো নাও বুঝতে পারি। তো এইটা ক্ষেত্রে কি হয়, ধরো তুমি তোমার ক্লাব থেকে এই ডিজাইনটা করছো, করে পোস্টটা গেছে, বাট অন্য ক্লাবেও যারা কাজ করে বা অন্য ইউনিভার্সিটিতে যারা কাজ করে বা যারাই ক্যানভাতে কাজ করে, হয়তো তারা দেখছে যে এই ডিজাইনটা অলরেডি এক্সিস্ট করে, ক্যানভার ভিতরেই টেমপ্লেট আছে, তখন তাইলে তোমার ক্লাব সম্পর্কে তাদের একটা নেগেটিভ ধারণা ক্রিয়েট হবে। এন্ড এটা প্রফেশনালিজমের মধ্যেও পড়ে না যে তুমি একটা ডিজাইন জাস্ট কপি করে দিয়ে দিচ্ছ। তো এটা তোমরা অলওয়েজ মাথায় রাখবে যাতে কোনো জিনিস ডিরেক্ট কপি না হয়। ওকে, দেন তোমাদেরকে আগে আমি যে কথাগুলো বলছি এখন আমরা হচ্ছে সেইগুলো একটু প্র্যাকটিক্যাল দেখবো। প্রথমে এখানে দেখো আমরা অ্যান্টন ফন্ট ইউজ করা আছে আমাদের এখানে। অ্যান্টন ফন্টটা কি, এইটা হচ্ছে ফন্টটা কি জিনিস এটা আমি বলি। আচ্ছা আমাদের মিটিং আর 10 মিনিট আছে, লিঙ্কের এক্সপায়ার হয়ে যাবে, সমস্যা নেই, আমি আরেকটা লিঙ্ক প্রোভাইড করবো এরকম হলে। তো দেখো এই যে এখানে দেখো, এখানে আমার হচ্ছে একটা কি দেখাচ্ছে, লেখা দেখাচ্ছে অ্যান্টন। অ্যান্টনটা কি? অ্যান্টন হচ্ছে এই যে ফন্টের নাম। আমি যদি আরেকটা ফন্ট ক্লিক করি তাহলে দেখো ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে যায়, টেক্সটের দেখতে কেমন লাগছে
এটাকেই আমরা ফন্ট বলে থাকি, যে হচ্ছে সেই জিনিসটা দেখতে কেমন, মানে ফন্টের মানে লেখাটা আমাদের হচ্ছে দেখতে কেমন লাগবে এইটা। দেন পাশে দেখতে পাচ্ছ এই যে ফন্ট সাইজ, এখানে যদি আমি একটু কার্সর ধরি তাহলে দেখতে পাচ্ছি এই যে ফন্ট সাইজ লেখা আসতেছে। সাইজ কি, এই যে ধরো এখান থেকে যদি তুমি মাইনাস বা প্লাস করো তাহলে লেখাটা ছোট বড় হবে, তুমি এখানে ধরেও ছোট বড় করতে পারো, এটা তোমার বিষয়। এখন দেখো আমি এটাকে কপি করে, লেটস সে এটার থেকে একটু ছোট লাগবে, এই যে তোমাদেরকে যেটা বললাম, যে দেখো আহ এই যে হেডলাইন এন্ড হচ্ছে সাব হেডিং, এরকম করে আমরা যখন ধরো আমার একটা হেডলাইন দিতে হচ্ছে, দেন একটা টাইটেল দিয়ে আবার আরেকটা লেখা লিখতে হচ্ছে, এরকম হলে যখন আমরা ছোট বড় টেক্সট করতে যাচ্ছি, তো আমি যদি ধরো এই যে এই টেক্সটটাকে আবার দেখে, তোমাদেরকে তো কপি করে দেখাইনি, লেটস সে এই টেক্সটটাকে আমি কপি করব, তো এই যে উপরে হচ্ছে ডুপ্লিকেটের অপশন থাকে, এখানে ডুপ্লিকেট করলে এটা কপি হয়ে যায়। ডুপ্লিকেট করার পরে আমি লেটস সে একটু ছোট লাগবে টেক্সট আমার, তো এরকম ছোট করে আমি দিয়ে দিলাম, বাট তুমি যখন ওভারঅল ডিজাইনটা করবে এই জিনিসটা দেখতে সুন্দর লাগবে না। তো আমি কি করব, এই যে দেখো এই লেন্থটা কত, এটার উইডথ দেখো 603 পাশে দেখাচ্ছে 603। তো আমি যদি আমার ক্যালকুলেটরটা বের করি, দেন হচ্ছে 603 কে আমি 1.62 দ্বারা ভাগ করি, দেন এখানে আসে 372 এরকম একটা মান আসে। তো আমরা হচ্ছে নিব এই যে 372, 372, এই তো। এটা যখন আমি করব, এখন দেখে তোমাদের কাছে যদিও সিমিলার লাগতে পারে, বাট এটা যখন আমি করব তখন ডিজাইনটা আমার কাছে অনেকটা ফ্রুটফুল লাগবে, আমার চোখে দেখতে সুন্দর লাগবে। দেন ভাইয়া আমরা আসি। ওয়ান পয়েন্ট হ্যাঁ, হ্যাঁ। সিক্স টু কেন করলে? ও এটা হচ্ছে একটা ডিজাইনের গোল্ডেন রেশিও বলা হয়, হ্যাঁ। তা কেন করি এটার অ্যান্সার আমার কাছেও নেই, বাট যারা অনেক আগে থেকে করে, তো ওদের কাছে ওরা দেখছে যে এইটা এই রেশিও যদি আমি ইউজ করি বা এ করে আমি স্কেল আপ করি বা স্কেল ডাউন করি, ছোট বড় করি, তাহলে মানে ডিজাইনটা সুন্দর লাগে দেখতে। তুমি শুধু এটার ক্ষেত্রে না, এই 1.62 অনেক জায়গাতে ইউজ করা হয় তোমার মানে যে কোনো জিনিস ছোট বড় করতে। তো এটা ওনারা আর কি নিজেরা এক্সপেরিয়েন্স থেকে বের করছে, এটা কেন করে এটার কোনো অ্যান্সার আমার কাছে আপাতত নেই। বুঝতে পেরেছো? জি জি। হ্যাঁ, মিসবা, হুম, তুই বল। কন্টিনিউ কর, আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে তো আমি চার্জে দিচ্ছি। আর ওকে, শিফাত হচ্ছে সবগুলো নোট নিস, মিটিংটা এন্ড হওয়ার পরপরই গ্রুপে মিটিং মিনিটসটা দিয়ে দিস, কেমন? ঠিক আছে ভাই। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আমি লিভ নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওকে। দেন হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে যে সেরিফ ফন্ট আর স্যান্স সেরিফ ফন্ট, সেটা কি আমি দেখাই। এই যে দেখো এই পেজে ছিল, এই যে সেরিফ ফন্ট মানে যেটার একটু হাত পা একটু বর্ধিত থাকে আর কি বেসিক্যালি, আর হচ্ছে স্যান্স সেরিফ ফন্টে কিছুই থাকে না, জাস্ট হচ্ছে স্লিক দেখতে, সুন্দর দেখতে থাকে। তো আমরা যদি এখানে দেখি, এইটা হচ্ছে একটা সেরিফ ফন্ট। তোমরা কি বুঝতে পারতেছো যে এই যে দেখো এটার কিন্তু হচ্ছে কোনো এক্সটেন্ডেড কোনো পার্ট নেই, জাস্ট এন্ডস গুলো সব সিমিলার। এখন আমি যদি এটার একটু ফন্ট চেঞ্জ করে, এই যে যখন তুমি এখানে ক্লিক করবে না, তোমার এখানে এই যে ফন্টের প্যানেল খুলে যাবে। ফন্টের প্যানেলে দেখো তোমরা বিভিন্ন এই যে টাইপ আছে, যেমন হ্যান্ড রাইটিং এর মতো, কর্পোরেট ইউজের জন্য, ডিসপ্লে বলতে এটা একটু মানে হচ্ছে ফ্ল্যাশি আর কি, হেডিংস এর জন্য কিছু আছে, প্যারাগ্রাফ। তারপরে এই যে দেখো সানস সেরিফ, এই যে সেরিফ, এটা লেখা ওভাবে বোঝা যাচ্ছে না, বাট এই যে সানস সেরিফ আর সেরিফ, এই যে সানস সেরিফ সেরিফ। তো এটা যেটা আমরা দেখছি এটাকে বলে সেরিফ। আর সানস সেরিফ কি, সেটা হচ্ছে এই যে যেটার একটু এক্সটেন্ডেড পার্ট থাকে। তো আমরা একটা সানস সেরিফ, ও সানস সেরিফ ইউজ করছি আমরা, তো আমরা একটা সেরিফ ইউজ করে দেখবো। তোমাদের যে নাম মুখস্থ করতে হবে এরকম কোনো বিষয় না, তোমাদেরকে হচ্ছে আমি স্লাইড দিয়ে দিব, তোমরা জাস্ট দেখে নিও। এই যে শেরিফ, যখন আমি শেরিফ হচ্ছে একটা ফন্টের টাইপ। তো এটা যখন দিতেছি, এই যে দেখো যেগুলো ফন্ট আমার আসতেছে সবগুলোতে এক্সটেন্ডেড কিছু করে পার্ট আছে। তো আমি যদি এখান থেকে একটা যে কোনো একটা দেই, দেখছে এইটা, দেখো তখন কি হচ্ছে, এইটার যে লেখাটা আসছে, আমি যদি একটু সমান করে নিই, এইটা দেখো আহ এটার কিন্তু ফন্টের একটু এক্সটেন্ডেড পার্ট আছে।
তো দুইটার ইউজ কেস দুই রকম। তুমি যদি এরকম চাও যে হচ্ছে তোমার ডিজাইনটা সুন্দর লাগুক, তুমি চাইলে দুইটাকে পেয়ার করে ইউজ করতে পারো। যে ধরো তুমি তোমার হেডিং এর জন্য এটা ইউজ করলা, আবার হচ্ছে তোমার সাব হেডিং এর জন্য তুমি এটা ইউজ করলা। তো এরকম করলে কি হয়, ডিজাইন একটা হচ্ছে ভেরিয়েশন আসে, দেখতে সুন্দর লাগে। বাট এটা আবার একটু হচ্ছে স্কিলড না হলে তুমি আবার পারবা না। কারণ কি, তুমি যদি এরকম মানে যে কোনো রুল নাই যে তুমি এরকম ইউজ করলেই দেখতে সুন্দর লাগবে বা আর ওরকম করলে লাগবে না। তো তুমি ধরো তোমার তো শুরুতে বিগিনার হিসেবে তো তোমার এরকম সেন্স থাকবে না। তো তুমি হচ্ছে কি করতে পারো, তুমি ট্রাই করে দেখতে পারো, তোমার যদি দেখতে ভালো লাগে তুমি করলা। মানে তোমার আসলে যত প্র্যাকটিস করবে তত তোমার মনে হবে যে তোমার কোনটার সাথে কোনটা পেয়ার ভালো হচ্ছে। তাহলে সেরিফ আর সান সেরিফ আমরা এখানে বললাম। তোমরা যদি বুঝতে সমস্যা হয় আবারও বলতেছি, আমাকে জাস্ট একটু হ্যান্ড রেজ করবে। দেন আমরা দেখলাম কি, এই যে টু টাইপস অফ যে ফন্ট, মেইন ফন্টস, আরো টাইপ আছে বাট আমি এই দু টাইপের টাতে বেশি এমফাসাইজ করছি। দেন আমরা হচ্ছে এই যে এটা যেটা বলছি তোমাদেরকে, একটা ডিজাইনে কখনোই কখনোই দুইটার বেশি ফন্ট ইউজ করবা না। এই যে আমি যে হচ্ছে ডিজাইন করতে শুরু করছি, এখানে এখানে দেখো অলরেডি মানে আমি এটা তো কপি করছি, এটা যদি আমি বাদ দিয়ে দেই, এখানে অলরেডি এই যে দেখো দুইটা কিন্তু হচ্ছে ফন্ট আছে। এই যে এটা হচ্ছে অ্যান্টন ফন্ট আর এটা হচ্ছে পপিন্স ফন্ট। আর এই যেগুলো লেখা আছে এটা তো তারা ডিজাইন করছে, তো তারা লিখে দিচ্ছে, বাট এটাও দেখো পপিন ফন্টস এই লেখা। তো কি আমরা দুইটার বেশি কিন্তু আমরা ফন্ট ইউজ করিনি এই ডিজাইন, এটা তো আমি নিজেও করি না, এটা তো আমি জাস্ট টেমপ্লেট থেকে নিছি। তো তারা কিন্তু দুইটার বেশি ফন্ট ইউজ করে নাই। তো এটা হচ্ছে ডিজাইনের সুন্দর হওয়ার একটা, বলতে পারো যে গোল্ডেন রুল। দেন কালার হুইল নিয়ে আমরা কথাবার্তা বলছি, 60-30 নিয়েও বলছি। অ্যালাইনমেন্টের বিষয় কিছু দেখাই আসো। দেখো, আমি যদি একটা লাইন টেনে তোমাদেরকে দেখাই, তোমাদেরকে এটা বুঝতে হবে না, জাস্ট আমি দেখাই দিতেছি। এই যে লাইনটা যদি ধরো আমরা এই পাশে নেই, হ্যাঁ, দিয়ে আমি এটার একটু উইথ কমাই দিই। তো দেখো, এই লাইনের সাথে যদি লাগিয়ে টেক্সট গুলো না থাকে, তাহলে কিন্তু সেইগুলো দেখতে ভালো লাগবে না। সবগুলোকে তোমরা হচ্ছে অ্যালাইন করে নিতে হয়, এটাকেই বলে অ্যালাইনমেন্ট। তো এখন দেখো এই জিনিসটা কিন্তু দেখতে ভালো লাগবে, কারণ এই সবগুলো এক লাইনে আছে। এটার জন্য যে তোমাকে লাইন টেনে নিতে হবে এরকম না। তুমি এই যে দেখো এটাকে যখন এই পাশে আনবা, এই যে দেখাই দিচ্ছে অলরেডি একটা লাইন দেখাই দিচ্ছে, এই যে দেখো। মানে কি, এটার সাথে এটা অ্যালাইন হয়ে আছে। তোমাদেরকে আমি লাইন দিয়ে দেখালাম, তোমাদের বোঝার সুবিধা হবে। তো এই অ্যালাইনে আছে। বাট এইটা যদি আমি একটু এদিকে রাখি, যে আমি যদি এদিকে নিয়ে আসি, জিনিসটা কিন্তু দেখতে কেমন একটা লাগতেছে চোখে, যে এইটা এখানে আছে, এইটা এখানে আছে, এইটা এখানে আছে, কেমন একটা। তো আমি হচ্ছে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই দেই, সেটা হচ্ছে তোমরা কিভাবে অ্যালাইন করবা। অ্যালাইন করবো, তো আমি তিনটাকে সিলেক্ট করলাম। লেটস সে আমি এটাকে ভার্টিক্যালি অ্যালাইন করব, হ্যাঁ। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মানে কি, এই যে উপরে মানে এই ডিরেকশন বরাবর, উপর থেকে নিচ বরাবর বা নিচ থেকে উপর বরাবর যে ডিস্টেন্স এই তিনটা এলিমেন্টের, আমরা সবগুলোকে আলাদা আলাদা এলিমেন্ট হিসেবে বলি, হ্যাঁ। যে আমরা যে এই এই টেক্সট একটা এলিমেন্ট, এই ছবি মানে যে তোমার হচ্ছে এটাকে এলিমেন্টই বলে, মানে একটা ছবির মতো ধরো এই ছবিটা একটা এলিমেন্ট। তো আমরা যখন এই তিনটা এলিমেন্ট নিতেছি, দেখো তোমাদেরকে বোঝানোর জন্য, তো এটাকে আমরা যদি অ্যালাইন করতে চাই, আমরা কিভাবে অ্যালাইন করতে পারি। আমরা মাউসে রাইট ক্লিক করে ওই যে অ্যালাইন এলিমেন্টস নামে একটা অপশন পাবো, এটাও আমরা ইউজ করতে পারি। অথবা এখান থেকে সিলেক্ট করে আমরা এই যে পজিশন আছে না, পজিশনে যে এই যে অ্যারেঞ্জ আছে একটা, দেখছো, এখান থেকে আমরা করতে পারি। আমরা যদি এখান থেকে সেন্টার দিই তাহলে সবগুলো সেন্টারে যাবে, আমরা যদি মিডিলে দেই তাহলে সবগুলো, আমরা যেহেতু এটা আলাদা আলাদা সবগুলো মিডিলে চলে আসে। তো আমরা ওটার সবগুলো যাতে না আসে সেটারও ট্রিক্স আছে, আমি পরে বলতেছি। বাট এই যে দেখো এখানে আছে, দেখছো, স্পেস ইভেনলি। তো আমি যেটা বললাম উপর নিচে আমি, ঠিক আছে। তো হচ্ছে আমরা মিটিংটা এন্ড হওয়ার আগে আমরা যেটা বলতেছিলাম, যে আমরা উপরে নিচে এটাকে সমানভাবে স্পেসটা ইভেনলি হচ্ছে তোমার ডিস্ট্রিবিউট করব। তো সেটার জন্য আমরা কি করতে পারি, এই যে পজিশনে গেলাম, অ্যারেঞ্জে গেলাম, দিয়ে দেখো স্পেস ইভেনলির মধ্যে তিনটা অপশন আছে। তিনটা অপশন কি কি,
আমরা চাইলে ভার্টিক্যালি এটাকে স্পেস করাইতে পারবো, মানে উপরে নিচে। হরিজন্টালি মানে হচ্ছে যে ডানে বামে। এন্ড টাইডি আপ, এটা দেওয়া মানে হচ্ছে এই দুটাই কাজ করবে উপরে। তো আমরা প্রথমে যদি ভার্টিক্যালি দেই, এই যে দেখো উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে যে এলিমেন্ট গুলোর উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু দেখো সমান ডিস্টেন্সে চলে আসছে। এটাকে তোমাদেরকে জুম করে যদি আমি ভালো করে দেখাই, এটাকে দেখো, এই যে দেখছো 29 29 দুপাশে উপরে নিচে দুটাতেই দেখাচ্ছে, মানে হচ্ছে যে আমাদের স্পেস একদম সমান উপর এই এলিমেন্ট থেকে এলিমেন্টের, এই এলিমেন্ট থেকে এলিমেন্টের। দেন আমরা সেম ভাবেই আবার যদি এখন হরাইজন্টালি দেই, তাইলে হচ্ছে এই যে দেখো তিনটা। ও, এটার আরেকটা রিজন আছে, তোমাদেরকে বলি। ভালো, প্রবলেম আসলে আমরা আসলে শিখতে পারবো। এখানে দেখো এইটা একটু এক্সটেন্ডেড আছে এলিমেন্টটা, যেমন আমার লিখা এখানে শেষ, বাট এটা একটু এই পাশে চলে আসছে। তো আমি এটাকে যদি সমান না করে দেই, তাহলে আমার ক্যানভা বুঝতে পারে না যে আমার এলিমেন্টটা এইটুক নাকি এত বড়। যত বড় এই বক্স থাকবে ওর বক্স হিসাবে হিসাব করবে। তো আমরা হচ্ছে সবসময় কাজ করার সময় এইগুলোকে, এই যে দেখো এক্সটেন্ডেড আছে, এটাকে সমান করে দিই। এখন যদি আমি সেম জিনিস অ্যাপ্লাই করি, এই যে হরাইজন্টাল, দেখো স্পেস ইভেনলি হরাইজন্টাল, তাইলে দেখো, ওয়েট, সমস্যাটা কি? আচ্ছা ঠিক আছে, আই ডোন্ট নো, কিছু একটা প্রবলেম হচ্ছে। বাট তোমরা যদি এটাতে না হয়, তাইলে আমি লাস্ট যেটা শিখাইতে যাচ্ছিলাম সেটা আর শিখাই নেই, তাইলে এগুলো আল্লাহ দুটো আলাদা আলাদা করে ইউজ করতে হবে না, একসাথে ইউজ করতে হবে। এটা কি সিলেক্ট করলাম, দেন এই যে দেখো স্পেস ইভেনলি টাইডি আপ। টাইডি আপ যদি আমরা দেই, এই যে দেখো সব কিন্তু সমান হয়ে গেছে। এখন তোমার উপর থেকে মিডিল থেকে উপরের ডিস্টেন্স সেম। এন্ড তোমার হচ্ছে হরাইজন্টালিও সবগুলো একদম মিডিল বরাবর আছে। তুমি যদি এই যে দেখো, এটা একদম মিডিল আছে। দাঁড়াও, এই যে দেখো সেন্টার আসতেছে না, মানে হচ্ছে এটা সেন্টারে আছে। তো এইটাই, তোমরা এটা চাইলে কিবোর্ড থেকে মাউসে রাইট ক্লিক করে আনতে পারো, তোমাদেরকে দেখাই। এই যে তিনটা সিলেক্ট করলা, রাইট ক্লিক করলা, এখন দেখো এই যে স্পেস ইভেনলি, এখানেও ওই সবগুলো অপশন এখান থেকেই পেয়ে যাবে। এই যে টাইডি আপ দিলাম, চলে আসবে। এই গেল তোমার অ্যালাইনমেন্ট। এখন আমরা যদি আরো কিছু দেখি, অ্যালাইনমেন্টটা শুধু এইটা না, ধরো তুমি এই যে লোগোটা বসাইছো এখানে, ধরো তোমার ক্লাবের লোগো, আমি একটু বসায় দেখাই। আচ্ছা, আমার কাছে ক্লাবের লোগোটা নাই, যেমন আমার কাছে এখানে একটু পিস ক্লাবের একটা লোগো আছে, হ্যাঁ, আমি এটা দিয়ে দেখাই। এই যে এই লোগোটা আমি যখন এখানে বসাবো, যখন আমার ক্লাব থেকে ডিজাইনের লোগোটা যাবে, তখন হচ্ছে দেখো আমি আমার ক্লাব থেকে দিতেছি, যেমন এই ক্ষেত্রে আমি পিস ক্লাবের লোগো ইউজ করছি, মানে আমি ধরো পিস ক্লাবের জন্য ডিজাইন করতেছি। তাইলে হচ্ছে আমি এটাকে কি কর্নারে এইভাবে দিব, নাকি আমি এখানে লোগো দিব, নাকি কিভাবে দিলে ভালো লাগবে, এটা তোমরা যখন ডিজাইন করবা তোমাদের মনে যেটা ভালো লাগে সেভাবে দিবা। যদি আমাদের কাছে ফ্রুটফুল না মনে হয়, আমরা তোমাদেরকে শিখাই দিব। তো এইভাবে যে যে অ্যালাইনমেন্ট বলতে যে শুধু টেক্সট গুলো অ্যালাইন করতেছো এটা না, যে সবগুলো এলিমেন্ট কোথায় থাকবে, এইটা কোথায় দিলে ভালো লাগবে, এখানে দিলে ভালো লাগবে কিনা, এইটা তোমার আইডিয়া চলে আসবে। তো এই সবগুলো মিলেই তোমার অ্যালাইনমেন্ট। এখন আসি আমি নেক্সট টপিক কি ছিল আমাদের। অ্যালাইনমেন্টের পরে ছিল ম্যাজিক লেয়ার্স, যেটা দেখাইতে চাইছি। এবার আসো আমি তোমাদেরকে একটু ম্যাজিক লেয়ারটা বুঝাই। লেটস সে তোমায় একটা হচ্ছে পোস্টার ডিজাইন করছো। এখন সেই ডিজাইন থেকে তুমি তুমি মেন ফাইলটা হারাই ফেলছো, তখন কি করবা? তো ওইটা তো আর তুমি এলিমেন্ট হিসেবে আলাদা করতে পারো না, ওটা তো একটা ইমেজ হয়ে গেছে। তো সেটাকে কনভার্ট করার অপশন আছে। তো আমি এটা সবগুলো কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার দরকার নেই, আমি একটা নতুন পেজ নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি একটা ডেমো হিসেবে যে কোনো একটা ডিজাইন নিই। এই যে আমার এফডব্লিউসি লোগো, স্টিল লোগো, এগুলো আমি নিয়ে নিই। এই যে এখান থেকে আমি আপলোড দিতে পারতেছি, কিন্তু আপলোড ফাইলসে এটাও দেখে নাও, আপলোড ফাইলসে দিয়ে তারপর তোমার হচ্ছে তোমার ফোনে বা পিসিতে থেকে তুমি লোগো গুলো আগে আপলোড দিয়ে নিবা। ঠিক আছে।
এই যে দেখো এখন এগুলো এগুলো কিন্তু আমার এখানে চলে আসছে। আমি এখন এই যে ছোট করে এখানে বসাই দিতে পারবো। তোমাদেরকে আমি হচ্ছে সব লোগো এগুলো প্রোভাইড করে দিব, লোগো থেকে শুরু করে যা যা লাগে আসলে ক্লাবে। তো আচ্ছা, এখন আমি যেটা বলতেছিলাম যে একটা ডিজাইন, লেটস আমার এখানে অনেক ডিজাইন করা আছে, তো আমি যে কোনো একটা নিতেই পারি। কোনটা নেব? এই যে দেখো একটা হচ্ছে পোস্টার, এটা আমাদের জেনারেল মেম্বার রিক্রুটমেন্টের পোস্টার। এখন দেখো এটার আমার এডিট করার দরকার পড়ছে কোনো কারণে, যে আমি এই ছবিটা আমি চাচ্ছি যে এখানে একটু লেখাটা চেঞ্জ করে আমি আবার ইউজ করব, বাট আমার কাছে তো অপশন নাই। কারণ এটা এখন এখন ইমেজ, এই যে টানতেছো এগুলা তো কিছু হবে না, এটা ইমেজ, এটা পুরোটা একা একাই নড়ে যাবে। তো আমরা এই ক্ষেত্রে কি করতে পারি? এই ক্ষেত্রে ক্যানভা একটা অনেক সুন্দর একটা ফিচার নিয়ে আসছে, সেটা হচ্ছে ম্যাজিক লেয়ার্স। এই যে দেখো এডিট বলে একটা অপশন আছে, তুমি যে কোনো ছবিতেই আপলোড দেওয়ার পরে এই এডিটে ক্লিক করবা, দেন এখানে পাবা এই যে ম্যাজিক লেয়ার্স। এটা কিন্তু আবার বলে রাখি, এটার জন্য ক্যানভা প্রো লাগবে, কারণ ম্যাজিক লেয়ার্স মারলে এটাতে ক্যানভা কি করে, এটা হচ্ছে তোমার একটা ফ্ল্যাট ইমেজকে সে কয়েকটা ভাগে ভাগ করে দেয়। এই যে দেখো 3D বানায় ফেলছে। কি করছে এই যে দেখো, এ কিন্তু টেক্সটকে আলাদা করে দিছে। এই যে দেখো এআই ইউজ করে ও টেক্সট আলাদা করে দিছে, এই যে বক্স আলাদা করে দিছে। দেন হচ্ছে এই যে টেক্সট আবার নড়াতে পারতেছি আমি, এই এলিমেন্ট আবার নড়াইতে পারতেছি। এইটা আমি অনেক ইউজ কেস আছে এটার, হ্যাঁ। এটা যে এখন ধরো আমি আমার একটা নর্মাল পোস্টারকে, আমার আগে ইউজ করা একটা পোস্টারকে আমি ঠিক করার জন্য ইউজ করলাম, সেই ঠিক একই ভাবে তোমরা হচ্ছে লেটস একটা ইন্টারনেট থেকে একটা যে কোনো তোমার ডিজাইন দেখে ভালো লাগছে, তো তুমি সেখান থেকেও নিয়ে সেটা এলিমেন্ট আলাদা করে সেই এলিমেন্ট গুলো দিয়ে আরেকটা নতুন ডিজাইন করতে পারো। এটা আপ টু ইউ। আমি যখন এটার কথা আসছে আমার আরেকটা কথা মনে হলো, আমি সেটাও বলে ফেলি। সেটা হচ্ছে যে তোমাদের ইন্সপিরেশনের দরকার পড়বে, হ্যাঁ। তুমি যখন ডিজাইন করবা, তুমি তো ধরো এমন না যে তুমি একদম ছোট থেকে শিখে আসছো সবকিছু, তোমার ডিজাইনের সেন্স তুমি ছোট থেকে নিয়ে আসছো মায়ের পেট থেকে, এরকম তো পসিবল। তো তাহলে কি করতে পারি আমরা? এটা হচ্ছে তোমার ডিজাইন দেখার জন্য অনেক পপুলার আর হচ্ছে একটা অনেক ভালো সলিউশন হচ্ছে পিন্টারেস্ট। তোমরা চাইলে পিন্টারেস্টের অ্যাকাউন্ট খুলে রাখতে পারো। এখানে আসলে দেখবা বহুত মানে ডিজাইন থাকে বা অনেক কিছুই থাকে, মেনলি ইমেজেস থাকে। তো আমি যেহেতু বেশি ডিজাইনস দেখি, তো আমার কাছে ডিজাইন আসতেছে বেশি। তো লেটস সে তোমার আজকে হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এর জন্য একটা ডিজাইন লাগে, তো তুমি কি করবা? লিখবা এখানে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, সার্চ দিলা, এই যে দেখো অনেক কিছু আসছে। তো এর মধ্যে লেটস সে তোমার একটা পোস্টার ভাল লাগছে, যেমন এই যে এখানে যেমন ধরো 5 করা আছে, তোমার এটা ভাল লাগছে। অথবা তোমার এই যে এটা এটা দেখছো যে হাতের প্রিন্টের মধ্যে তোমার এই যে গাছ গজাচ্ছে, তো এটা যদি তোমার ভালো লেগে থাকে, তুমি কি করবা? এই যে কপি ইমেজ করলা, তুমি ধরো তোমার ডিজাইন এটা ইউজ করতে চাচ্ছো, তাহলে কি করবা, দিয়ে তুমি এই যে ব্ল্যাঙ্ক একটা পেজে এসে এটাকে পেস্ট করলা। দাও, পেজটা এইভাবে করতে হয় না, পেজটা করতে হয় কন্ট্রোল+ভি দিয়ে। কন্ট্রোল+ভি করলাম, এই যে চলে আসছে তোমার ছবি। এটা কি আপলোড হয়ে গেল এই যে। ভাইয়া Ctrl+E। কন্ট্রোল+সি কন্ট্রোল+ভি আছে না, যেটা কপি পেস্টের, আচ্ছা সেম আচ্ছা টু সেম, আচ্ছা আচ্ছা, বুঝতে সেম জিনিস। এখন তোমার কাছে যেহেতু ক্যানভা প্রো আছে, আমি ধরে নিচ্ছি যে থাকবে, তো তখন তুমি কি করবে, এই যে দেখো একটা অপশন পাচ্ছ ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখন কি আমি যে ডিজাইন করব, এই যে দেখো এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ছিল অলরেডি, একটা অফ হোয়াইট কালার। এই যে দেখো এটা কিন্তু হোয়াইট কালার না, এই যে যখন তুমি হোয়াইট কালারের উপর বসাইছো তুমি বুঝতে পারতেছো যে এটা এই ব্যাকগ্রাউন্ডে করা হয়েছে, এইটাতে না। তাহলে আমি কি করব, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ দিব, একটু সময় নেবে, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমার রিমুভ করে দিছে। এখন আমি এই যে বক্সটা ছোট করে নিচ্ছি, কারণ আমার ওই যে ইনকনভিনিয়েন্স আসে, তোমাদেরকে যে দেখাইতে যে দেখালাম যে টেক্সট বক্সের ব্যাকগ্রাউন্ড রিমুভ দিলেন কোনটা দিয়ে? কোশ্চেনটা আরেকবার করবা। ব্যাকগ্রাউন্ড রিমুভ দিলেন কোনটা? আচ্ছা আমি আরেকবার দেখাচ্ছি। তুমি এই যে একটা ছবি নিচ্ছ ধরো, এই যে আমি যেহেতু এটা এখন কপি করে পেস্ট করছি, এটা আমার এই আপলোডস এর মধ্যে চলে আসছে।
এই যে দেখো তোমার ছবিটা আমি আবার নিলাম। ও, এলিমেন্টের আরেকটা জিনিস আমি তোমাদের, অ্যালাইনমেন্টের আরেকটা জিনিস আমি দেখাই দেবো। এই যে দেখো এইটাকে আমি মিডিলে, একদম মিডিলে কেমনে বুঝবো যে আমি একদম মিডিল আসছে? এই যে দেখো একটা দাগ দেখাচ্ছে, দেখছো টান দিলে মিডিল বরাবর একটা পিঙ্ক কালার লাইন আসছে, তার মানে হচ্ছে যে আমি একদম মিডিল বরাবর রাখছি। বাট এটার যদি ডিস্টেন্স এরকম থাকতো, তাইলে ধরো আমি তো জানি যে আমার এই বরাবর হচ্ছে লেফট অ্যান্ড রাইট বরাবর হচ্ছে মিডিল আছে, বাট সেন্টারে আছে, বাট আমি এই যে উপর নিচ বরাবর তো নাই, এই যে এটা দেখো নিচে নেমে আছে। এটাকে যদি আবার উপরে টান দাও, তাইলে দেখো যখন দুইটা হচ্ছে দাগ আসবে, তখন বুঝতে পারবা যে উপর নিচ ডান বাম সব দিক থেকে সমান ডিস্টেন্স আছে। এটার আরো একটা সহজ উপায় হচ্ছে তুমি রাইট ক্লিক করবা, করে হচ্ছে মাউসে রাইট ক্লিক করবা, দেন হচ্ছে অ্যালাইন টু পেজ, এটা করতে পারো। তো ধরো এই যে একটু সরাই নিলাম আমি, এই যে দেখো সেন্টারে যদি তুমি ক্লিক করো, তোমার এই যে দেখো একটু সাইন দেওয়া আছে কিছু, লেফট রাইট মিডল। এই যে সেন্টার যদি দাও, তাইলে এটা দেখো ডান বাম বরাবর সমান ডিস্টেন্সে চলে আসবে। এন্ড ধরো তুমি হচ্ছে এই যে এখানে নিয়ে গেছো, এই যে অ্যালাইনমেন্টে গেলা, অ্যালাইন টু পেজ সেন্টার, তাহলে কি ওই সোজা সেন্টার হয়েছে, মানে একদম ডান বাম থেকে মিডিল আসছে, বাট উপর নিচ থেকে কিন্তু মিডিল নাই, ছবিটা কিন্তু উপরে চলে গেছে। তখন আমি কি করব, এই সেম ভাবে অ্যালাইন টু পেজ, এই যে মিডল একটা বাটন আছে, মিডিলে যদি আমি ক্লিক করি, এই যে মিডিলে চলে আসছে, মিডিলও আসছে সেন্টারেও আসছে। আর তুমি যখন সেন্টার বা মিডিলে চলে আসবে, তখন দেখবে এইগুলাতে আর ক্লিক করতে পারবে না, এইগুলো হচ্ছে তখন চলে যাবে। তো বেসিক্যালি এই দুই দুই অপশনেরই মিডিলের যেগুলা, উপরেরটা দিয়ে হচ্ছে ডান বামের হয়, আর হচ্ছে নিচেরটা দিয়ে উপরে নিচের হয়। তোমরা যেখানে যে তোমাদেরকে স্পেস ইভেনলি করা শিখালাম, সেখান থেকে সেখানে যেও তোমরা করতে পারো। সেটা হচ্ছে এখানে ক্লিক করে পজিশনে যদি ক্লিক করো, এই যে আগের মতো অ্যারেঞ্জ আসলো। এখানেও যে আমরা যে দেখলাম তোমার হচ্ছে স্পেস ইভেনলি, ওটা তখনই আসবে স্পেস হচ্ছে অ্যালাইন করা, সেটা হচ্ছে যদি তুমি মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করো। বাট এখানে যেহেতু আমার একটাই, তো ওটা আসতেছে না, শুধু এই যে অ্যালাইন টু পেজ আসতেছে, এটা মিডিল বা সেন্টার তুমি দিয়ে দিলা, চলে আসবে। আচ্ছা, জিনিসগুলো আমরা কমপ্লিকেট না করি, আমরা হচ্ছে এখন আসি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা করবো কিভাবে, এটা জানতে চাইছিল তাই তো? আমরা যদি এই যে ইমেজটাতে ক্লিক করি, দেন আমরা উপরে অপশন আসতেছে, দেখো যে একটা কালার অপশন আসতেছে, ইরেজার আসতেছে, অনেক কিছু আসতেছে। তো আমরা যদি এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটা একটা প্রো ফিচার, ক্যানভাতে যে কোনো প্রো ফিচারের উপরে এই যে এরকম একটা ক্রাউন দেওয়া থাকে। তো আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভে জাস্ট ক্লিক করি রিমুভারে, তাইলে এই ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। ব্যাকগ্রাউন্ড চলে যাওয়ার পরে আমি এই জিনিসটাকে একটু মানে, যাতে আমার পরবর্তীতে প্রবলেম না হয়, যেমন আমাদের টেক্সটের সাইজটা বড় থাকার কারণে আমাদের অ্যালাইন করতে সমস্যা হচ্ছিল, তো আমরা একটু জাস্ট এটাকে সমান করে নিচ্ছি, সমান করে নিলাম। দেন এখন দেখো এটা কিন্তু আবার মিডিলে নাই। তাহলে আমরা কিভাবে করব, ওই যে সেম ভাবে বললাম, রাইট ক্লিক করব, অ্যালাইন টু পেজ সেন্টার, আবার হচ্ছে মিডিল, এটা চলে আসছে মিডিল। তো তারপরে কি করতে পারলা, তুমি এটা নিয়ে তোমার ডিজাইন তুমি ইউজ করতে পারলা, একদম নেট থেকে নিয়ে। তো এটা তোমরা করতে পারো। এখান থেকে হচ্ছে আমি চাইলে কালারও চেঞ্জ করতে পারি, এই যে দেখো। বাট অবভিয়াসলি ছবিতে কালার চেঞ্জ করা সাজেস্টেড না, এরকম অদ্ভুত কালার চলে আসবে। ঠিক আছে, এইটা গেল একটা বিষয়। এন্ড আমি যদি আবার প্রিন্টারেস্টে ব্যাক যাই, ধরো তুমি শুধু একটা এলিমেন্ট না, তুমি পুরো ডিজাইন ইউজ করতে চাচ্ছ, তাইলে কি করতে পারো? তাইলে হচ্ছে এই যে দেখো, আর্থ, হ্যাপি আর্থ ডে, হ্যাঁ, এটা রেকমেন্ডেড না যে তুমি একটা ডিজাইন অনলাইন থেকে নিয়ে জাস্ট চেঞ্জ করে দিয়ে দিচ্ছ। বাট এটা আমি দেখায় রাখতেছি, যদি তোমাদের কোনো এলিমেন্ট নড়াতে হয় বা ইউজ করতে হয়, তা জানার জন্য আমি দেখাচ্ছি এটা। তো আমি এটা রিমুভ করে দিই, দিয়ে আমি ওই যেটা কপি করছিলাম ওটাকে আমি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। দেন সেম ভাবেই আমি যেহেতু এগুলো টেক্সট নড়াতে পারতেছি না, তো আমি কি করবো, এই যে এডিটে যে ম্যাজিক লেয়ার, এটা একটু সময় নেবে, নিয়ে প্রসেস করবে, বেসিক্যালি 2D ইমেজকে 3D ইমেজে কনভার্ট করবে। দেন তুমি তোমার টেক্সট 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 এলিমেন্টস গুলো আলাদা আলাদা করে ইউজ করতে হবে। এই যে দেখো ব্রেকডাউন করে ভেঙে দিছে। এখন তুমি আর্টে সরাইতে পারতেছো, হ্যাপি সরাইতে পারতেছো, বা টেক্সট চেঞ্জও করতে পারতেছো লিখা। এটা একটা বলতে পারো অনেক ইউজফুল একটা ফিচার।
তুমি চাইলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন থেকে ইন্সপিরেশন নিয়ে ওদের থেকে এলিমেন্টস গুলো ইউজ করে অনেক ভালো ভালো ডিজাইন করতে পারো। এই যে দেখো, আমার আর্ট মনে হচ্ছে একটু নিচে নামাই দিলে বেশি ভালো লাগবে, তো আমি একটু আর্টটা নিচে নামাই দিই। তাইলে ধরো আমার এখানে আরো একটা টেক্সট অ্যাড করতে হবে, তো আমি এই আর্টটা নিচে নামাই দেওয়ার কারণে আমি এখানে আরো টেক্সট অ্যাড করতে পারতেছি। তো এটাই ইউজ কেস অনেক, তোমরা তোমাদের মাথা খাটায় যেভাবে ইউজ করে এটা তোমাদের বিষয়। ঠিক আছে, তাইলে গেল ম্যাজিক লেয়ার্স গেল। আরেকটা বিষয় এর সাথে রিলেটেড আমি বলে দেই, তোমরা যখন প্রিন্টারেস্ট থেকে ছবি নিবা, সবগুলো ছবি যে ভালো কোয়ালিটির হবে তার কোনো নিশ্চয়তা নেই। এরকমও থাকতে পারে যে একটা ছবি নিছো ভালো কোয়ালিটির, আবার আরেকটা ছবি নিছো একদম ফাটা ফাটা। ওখানে কি করতে পারো তুমি, তুমি করতে পারো কি, এই যে আমি এগুলো বাদ দিয়ে দিই সব, আগেরটা নিয়ে আমি যদি একটু দেখি। এই যে ধরো এই ছবিটা ধরো, বা এই ছবিটা দিয়েই বলি, আমাদের প্রেসিডেন্টের ছবি, ভাইয়ের ছবি দিয়ে আমি দেখাই। ধরো ভাইয়ের ছবিটা হচ্ছে অনেক লো কোয়ালিটির ছবি হয়েছে, যে ফাটা ফেটে যাচ্ছে একটু বড় করতেই। তো তুমি অ্যাজ এ ডিজাইনার কখনোই চাইবা না, টেক্সট গুলো থেকে গেছে, এই অ্যাজ এ ডিজাইনার তুমি কখনোই চাইবা না যে তোমার ছবি ফেটে যাক। তুমি হচ্ছে ধরো, এটা তো জাস্ট ফেসবুক পোস্ট, তুমি ব্যানার বানাবা বড় বড়, 10 ফিট বাই 5 ফিটের ধর একটা ব্যানার বানাচ্ছ, হিউজ বড় একটা ব্যানার। তো ওটা যখন তুমি আপস্কেল হয়ে যাবে, তুমি যখন এই ছবিটা টানতে থাকবা আরো অনেক বড় করবা, অনেক বড় হয়ে যাবে, যখন তুমি রিয়েল লাইফে ওরকম ব্যানার বানাবে, তখন দেখো এই যে দেখো পিক্সেলেটেড হয়ে যাচ্ছে ধীরে ধীরে, এটা কি ফেটে যাচ্ছে। তো আমি কি করতে পারি, আমি জাস্ট এই ছবিটাতে ক্লিক করে এডিট অপশনে যাব সেম ভাবেই, যে এই যে আপস্কেল একটা অপশন আছে, আমি যদি আপস্কেলে ক্লিক করি, এটা দেন এগেন সেম ভাবে ক্যানভার এআইটা একটু সময় নেবে, নেওয়ার পরে এটাকে এটার অরিজিনাল যে কোয়ালিটি ছিল তার থেকে এনহ্যান্স করে দিবে। তো এখন যদি তুমি এটাকে টানো, অনেক পিক্সেলেটেড হবে না তা না, বাট আগের থেকে অনেক কম হবে। এই যে দেখো, যখন আগের বার এরকম বড় করছিলাম ওটা একদম ফাটাফাটা হয়ে গেছিল, বাট এবার হচ্ছে না, কারণ কি, ছবিটাকে এনহ্যান্স করে দিছে। ঠিক আছে, এইবার আমরা হচ্ছে দেখবো নেক্সট আমাদের কি ছিল একটু। বাল্ক ক্রিয়েট, বাল্ক ক্রিয়েট তোমাদেরকে আমি এখন দেখাবো না। বাল্ক ক্রিয়েট হচ্ছে যদি আমি এখন দেখাইতে যাই, তোমাদের ব্রেনও একদম ক্যারামেরা খেয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না। দেন হচ্ছে আবার মনে হবে যে একসাথে অনেক কিছু বুঝাই ফেলতেছি, তো তোমাদের এটা গ্রাস্প করতে প্রবলেম হইতে পারে। তো আমি অলরেডি আগের, আমার হচ্ছে আগে যারা জয়েন করছিল ওদের যখন ক্লাস নিছি, তখন আমার অলরেডি কয়েকটা ভিডিও আমি বানায় রাখছি। তো আমি 2টা ভিডিও তোমাদেরকে দেবো, সেটা হচ্ছে যে কিভাবে একটা তুমি ডিজাইনের, যেহেতু তুমি অ্যাজ এ বিগিনার তুমি জানবা না যে একটা ডিজাইনে কিরকম কালার দেওয়া উচিত, কিরকম কালার দিলে সেগুলো মানানসই হয়। তো সেই কারণে তুমি কি করতে পারো, এই যে দেখো তুমি এখান থেকে যে টেমপ্লেটস যে থাকে না, এই যে দেখো আমার কিন্তু এই ধরনের আরো, এই শেপের আমি যে শেপটা নিচ্ছি, এই যে এটা যেহেতু আমার একটা স্লাইডের শেপের আরো অনেক ডিজাইন আসতেছে। তো আমি যদি চাই, আমি চাইলে কিন্তু এই ডিজাইনের কালারটা নিয়ে নিতে পারি। তো আমি এটা কেমনে নিতে পারি বলো তো, এটার জন্য আমাকে করতে হবে, লেটস আমি একটা ডিফারেন্ট টাইপের কালার চুজ করি যাতে আমার চোখে পড়ে। হ্যাঁ, এই যে, তো আমি এই যে 3 ডটসে যদি ক্লিক করি, এন্ড এখান থেকে অ্যাপ্লাই কালারস অনলিতে ক্লিক করি, তাইলে দেখো এখানে আমার স্লাইডের কালারটা চেঞ্জ হয়ে এটার মতো কালার হয়ে গেছে। তো তোমার মনে হতে পারে যে এই কালারটাও তো ভালো লাগতেছে না, তো তাইলে এই যে এখন যেহেতু অ্যাপ্লাই কালার করে ফেলছো, কালার অনলি, তারপরে দেখো এই যে শাফল কালার থাকবে, তো তখন ওই সেম কালার গুলো জাস্ট একটু করে শাফল হবে, মানে ওই কালার গুলো এক একটা এলিমেন্টে কালার চেঞ্জ হইতে থাকবে, বাট ওই কয়টা কালারের মধ্যেই থাকবে। এগুলো নিয়ে মাথা খারাপ করার কিছু নাই, এটা আমি তোমাদেরকে হচ্ছে ভিডিও দিয়ে দিব। আমার কাছে ভিডিও করা আছে, ইউটিউবে আপলোড দেওয়া আছে, আমি তোমাদেরকে এই ক্লাসের শেষেই শেয়ার করে দিব। বাল্ক ক্রিয়েটের ভিডিও আমি হচ্ছে তোমাদেরকে শেয়ার করে দিব। এই দুটা কেন দেখবা, এটা তোমার ডিজাইনারটা হেল্প করবে করবে, প্লাস এটা বাল্ক ক্রিয়েটটা অনেক ইম্পর্টেন্ট, কারণ সার্টিফিকেট যখন তুমি করতে যাবা, তুমি তো একসাথে, তোমাকে আগেও বললাম যে একসাথে তুমি 50টা নাম বসাতে যাবা না, এটা অনেক টাইম কনজিউমিং, প্লাস অনেক হচ্ছে কি বলবো, ইফেক্টিভ না। তো এই ইফেক্টিভলি কাজ করার জন্য আর ইফিসিয়েন্টলি কাজ করার জন্য তোমার বাল্ক ক্রিয়েটটা জানা দরকার। দেন আমরা এর মধ্যে কিছু অলরেডি দেখে ফেলছি। তো আরো যদি তুমি দেখতে চাও, আরেকটা জিনিস আমি দেখাই দিই, সেটা হচ্ছে লেটস সে এই যে আমি পোস্টার বানাইছিলাম না, এই পোস্টার বানানোর পরে হচ্ছে এখানে আমি একটা ধরো রেজিস্ট্রেশনের জন্য আমি কিউআর কোড দিতে চাচ্ছি, যে
এখানে হচ্ছে আমি কিউআর কোডটা কেন দিব, কিউআর কোড দেওয়ার কারণ হচ্ছে যে আমি যাতে পোস্টারটা যদি আমি লাগাই ক্যাম্পাসে, তাইলে যাতে সবাই কিউআর কোড স্ক্যান করে ওখান থেকে জয়েন করতে পারে। তো সেটার জন্য আমি কি করবো, এই যে এলিমেন্টস অপশনে ক্লিক করব। থেকে আমি যদি কিউআর কোড লিখে সার্চ করি, okay, ও আচ্ছা, এখানে এই যে আমি প্রথমে শেপস এর ভিতরে ঢুকছিলাম, হ্যাঁ, এই লাইনটা নেওয়ার জন্য। তো আমি শেপস এর মধ্যে কিউআর কোড সার্চ করছিলাম, এই কারণে আসছিল না। তো আমি এখন বের হয়ে মেন এলিমেন্টস এর অপশনে আসলাম, যে এখানে আমি কিউআর কোড সার্চ করি। এই যে দেখো, এখানে কিন্তু আমার অলরেডি এখানে একটা পপ আপ আসছে। গ্রাফিক্স তো আছে, নিচে ছবি আছে, এগুলো আমরা ইউজ করবো না কারণ এগুলো এডিটেবল না। এখানে দেখো ক্রিয়েট এ কিউআর কোড লেখা আছে। তো আমরা অলওয়েজ স্ট্যাটিক ক্রিয়েট করবো, ক্রিয়েট স্ট্যাটিক, দেন ওপেন করলে দিস ইজ বেসিক্যালি অ্যান অ্যাপ, যেটা ক্যানভার আন্ডারে, ক্যানভা নিজে বানাইছে এটা। তো আমি এখানে যদি দেই www.oswc.org, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অফিসিয়াল ইউআরএল। তো এটা আমি এখানে দিলাম। তোমাদেরকে যখন রেজিস্ট্রেশন করার জন্য লিঙ্ক দিতে বলবো, তখন তো আমরা প্রোভাইড করে দেবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাই আমি যদি জেনারেটে ক্রিয়েট ক্লিক করি, এই যে দেখো একটা কিউআর কোড অলরেডি জেনারেট হয়ে গেছে, দেখছো? তো তোমরা চাইলে এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবা ইচ্ছা মতো। লেটস আমি এটা একটু গ্রিন দিতে চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে, যে এখানে একটু ডার্ক গ্রিন দিতে চাচ্ছি। দেন আমি আপডেট কোডে যদি আবার ক্লিক করি, এই যে দেখো এখানে গ্রিন হয়ে গেছে। তো এখান থেকে তোমরা জাস্ট হচ্ছে ওই কাজটা করতে পারবা। এন্ড তোমরা যদি কেউ যদি চাও, এখানে স্ক্যান করেও দেখতে পারো যে কাজ করে কিনা, অবভিয়াসলি কাজ করবে। ঠিক আছে, দেন আমরা আসি নেক্সট জিনিসটাতে। এটা হচ্ছে, এই তো ইন্টারফেসের সাথে আমরা পরিচিত হয়েছি, বাট এখন অনেক কিছু বাকি আছে। তো আমি তোমাদেরকে মেইন ইন্টারফেসটা দেখাই। আমরা যখন একটা পেজে থাকি, তো এটা হচ্ছে আমাদের ক্যানভাস, মানে ক্যানভাস, যে আমরা যখন হচ্ছে ধরো আর্টস এন্ড ক্রাফটস পড়াশোনা করছি, বা আগে তোমরা যখন ড্রয়িং করছো, কোনো কিছু ড্র করছো, তো এই ক্যানভাসের উপরেই করতে হয় ড্র। তো এটাকে হচ্ছে আমরা ডিজিটাল ক্যানভাস, এটাকে আমরা ক্যানভাস বলতেছি। দেন এই পাশে দেখো টেমপ্লেট। টেমপ্লেট আমি অলরেডি বলছি, তারপরে আরেকবার রিপিট করব, কারণ তোমরা যেহেতু নতুন, তোমাদের বুঝতে প্রবলেম হতে পারে। টেমপ্লেট বেসিক্যালি কি, তোমার হচ্ছে আমি এই যে স্কোয়ার শেপের যে 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 ক্যানভাস নিছি, সেই ক্যানভাসে অন্যরা অনেকে আছে যারা হচ্ছে ক্যানভাতেই টেমপ্লেট বানায়, হ্যাঁ, টেমপ্লেট বানায়, ওটা অন্যদের ইউজের জন্য ফ্রিতে রেখে দেয়। এটা ক্যানভা নিজে করে নিজেদের হচ্ছে তোমার রিসোর্স বাড়ানোর জন্য। তো ধরো এখান থেকে আমি এই যে অনেক কিছু অনেকজন ডিজাইন করে রাখছে, তো আমার ধরো এই যে এটা ভালো লাগছে, তো আমি এখান থেকে নিতেছি। নিয়ে এখান থেকে আমি একটু ধরো আমার এই দুটো এলিমেন্ট ভালো লাগছে, এই এই আইডি কার্ডের বিষয়টা ভালো লাগছে, তো আমি এটা রেখে বাকিগুলো ডিলিট করে দিতেছি। এই যে ধরো, দিয়ে আমি ধরো হয়তো বা টেক্সট চেঞ্জ করে অ্যালাইনমেন্ট চেঞ্জ করে দিতেছি। তোমাদেরকে ওটাই বললাম যে কপি করা যাবে না। তো এটাকে যদি তুমি পুরা ডিফারেন্ট করে আবার এটাকে বিল্ড করতে পারো, তাহলে সেভাবে তোমরা করতে পারো। তো এটা গেল হচ্ছে তোমার টেমপ্লেট। এরপরে আমি যদি আসি এলিমেন্টস, এলিমেন্টস কি জিনিস, তোমরা একটা ডিজাইনের মধ্যে এই যে দেখতে পাচ্ছ যে এখানে একটা জিনিস আছে, মানে একটা মাইক আছে, then হচ্ছে এখানে হচ্ছে একটা পিছনে এই যে এই জিনিসটা আছে বোর্ডের মতো। এইগুলা তুমি কেমনে সাজাবা, এইগুলা সাজাবা তুমি, এইগুলা পাবা তুমি এলিমেন্টস। এলিমেন্টস এ তুমি যে কোনো কিছু সার্চ করতে পারো, যেমন হচ্ছে স্পিকার, তাহলে এই যে এখানে চলে আসতেছে, দেখো। তো এইগুলো তুমি হচ্ছে তোমার ডিজাইনে বসায় বসে ইউজ করতে পারবা। দেন এগেন আমি সেম কথা আবার বলবো, যে তোমরা শুরু শুরুতে ডিজাইনের অত জ্ঞান তোমাদের থাকবে না, তো তোমাদের বেস্ট ইজ যে তোমরা হচ্ছে পিন্টারেস্টে সার্চ করে কয়েকটা ডিজাইন দেখে সেগুলো থেকে ইন্সপিরেশন নিয়ে একটা নতুন ডিজাইন ক্রিয়েট করলা। অবভিয়াসলি কপি করবা না। এরকম করতে পারো যে তুমি সেম টাইপের একটা জিনিস মানে কপি করে সেম টাইপের বানাচ্ছ, বাট অবভিয়াসলি সেম এলিমেন্টস দিয়ে করবা না। এইটাই। তো এটা গেল এলিমেন্টস। এলিমেন্টস এর ভিতরে কিন্তু তুমি গ্রাফিক্স দেখতে পাবা। গ্রাফিক্স ইজ বেসিক্যালি যেগুলো তুমি কালার চেঞ্জ করতে পারবা। এই যে আমি চাইলে হচ্ছে এই যে এটা কালার চেঞ্জ করে দিছি, বা এরকম করে দিছি। তো গ্রাফিক্স এর তুমি কালার চেঞ্জ করতে পারবা। লেটস সে এইটার হচ্ছে তুমি কালার চেঞ্জ করে দিতেছো। এই যে এখানে দেখো দুইটা কালার ইউজ করতেছো, আমি দুইটা কালার দেখতে পাচ্ছি, দুইটা কালারে আমি চাইলে চেঞ্জ করে দিতে পারবো। তো এইটাই।
বেসিক্যালি গ্রাফিক্সে তুমি তোমার হচ্ছে কালার গুলো চেঞ্জ করতে পারবা। আর ফটোস কি, ফটোস ইজ বেসিক্যালি ফটোস 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 ছবি। এটা জাস্ট একটা মানে হচ্ছে তুমি নেট থেকে নিলেও যায়, এখান থেকেও ছবি আসে। তো এটারও কালার চেঞ্জ করা যায় কিছু অ্যাপস ইউজ করে, ওগুলো আমি তোমাদের পরে শিখাবো। ওগুলো একটু ইন্টারমিডিয়েটে শিখো, তাইলে ভালো হবে। বেসিক এত না না বলি আর কি। তো এখান থেকে তুমি চাইলে ভিডিওসও নিতে পারো ওই বিষয়ে, যে দেখো যেমন একটা মাইক বা একটা হচ্ছে স্পিকার হচ্ছে তোমার কাজ করতেছে, তো এরকম তোমাদের যেটা তোমাদের ডিজাইনের জন্য লাগে সেরকম নিতে পারো। দেন হচ্ছে টেক্সটে ক্লিক করার পরে তুমি এই যে দেখো হেডিং, সাব হেডিং, এরকম যে কোনো কিছু পাবা। মানে হচ্ছে হেডিং পাবা, সাব হেডিং বা বডি টেক্সটের জন্য। তো এখানে একটা জাস্ট যে কোনো একটাতে ক্লিক করে তুমি তোমার মতো করে ছোট বড় করে নেবে, এটা কোনো বিষয় না। তো এখানে তুমি কিছু লিখলা, যে কোনো কিছু, লেটস সে আমি এটা লিখি। হ্যাঁ, তো এখান থেকে আমি এই যে ক্লিক করে আগের মতো আমি চাইলে ফন্টস চেঞ্জ করতে পারবো। এই যে এ লেখা আছে, এখান থেকে টেক্সটের কালার চেঞ্জ করতে পারবো। আই লেখা আছে, এটাতে ইটালিকে দিলে এই যে এরকম একটা ইটালিক ইফেক্ট আসে, এটা তোমাদের দরকার নেই। আন্ডারলাইন। বাট এই যে আপার কেস, এটা আমি দেখায় রাখি একটু, হ্যাঁ। আপার কেস কি, এই যে ধরো তুমি এই টেক্সটটা লিখছো, হ্যাঁ, এই যে ডাব্লুর পরে ই আর বি, এটা তো ছোট হাতের আছে, মানে ক্যাপিটাল স্মল লেটার আছে। তো এটাকে তুমি চাচ্ছ সবগুলো লেটার আমার ক্যাপিটাল লেটার হবে, তো এই যে আপার কেসে মেরে দিবে, তাইলে দেখো সবগুলো ক্যাপিটাল লেটার। আবার যদি ওটাতে আবার ক্লিক করো, তাইলে দেখো আবার নর্মাল হয়েছে। তো এটাই। দেন টেক্সট গেল। ব্র্যান্ড কিটের জানার তোমাদের এখন দরকার নাই, ক্যানভা এআই ও দরকার নেই। আপলোডসটা দেখাইছি, যে এখানে ছবি আপলোড দিলে যেগুলো আপলোড দিচ্ছে সব এখানে থাকবে, এগুলো তোমাদের জানার দরকার নাই। অ্যাপসে যে কিছু ইউজফুল অ্যাপস তোমরা পাবা, বাট এটাও আপাতত জানার দরকার নেই। আমি যেগুলো দেখাইছি আপাতত এগুলো জানলেই হবে। এই তো এত দূর ইন্টারফেস নিয়ে যত কথা বললাম, এটা নিয়ে কি কারো কোশ্চেন আছে কিনা তোমরা একটু জানাও। ভাই ওই ফটো ফ্রেম আছে না, যে বিভিন্ন সাইজের শেপের হয় আর কি, হ্যাঁ রেক্টাঙ্গেল হ্যাঁ। বা সার্কুলার, হম এরপর হম। ওটা সেটা একটা ফটো গ্র্যাব করে দিলে যে অ্যাড হয়ে যায়, ওইটা একটু দেখাই দিলে সুবিধা হয়, মানে ওইখানে হ্যাঁ, আমার এটা একটু এটা প্রবলেম হয়। এটা ভালো কথা মনে করছো তুমি, হ্যাঁ। আমি ভুলেই গেছিলাম, এটা বলে দিলে তোমাদের জন্য ইজি হবে। দেখো এটা একটু মনোযোগ দিয়ে। তো ও যেটা বললো যে হচ্ছে আমি হচ্ছে একটা ছবি এখানে অ্যাড করব, এটা তো আমি নর্মালিও অ্যাড করতে পারি, যেমন আমাদের এই যে প্রেসিডেন্ট ভাইয়েরটাই আবার ইউজ করতেছি, এটা তো এইভাবে ইউজ করতে পারি। তাইলে আমি কেন ফটো ফ্রেম ইউজ করব? ফটো ফ্রেম আমি ইউজ করব, রিজনটা আমি দেখাবো ফটো ফ্রেম অ্যাড করার পর। আমি যদি এখানে ফ্রেম লিখি, তাইলেই দেখো এই যে ফ্রেমস এর অপশন আছে, সি অল দিলাম, তাইলে দেখো ডিফারেন্ট ডিফারেন্ট শেপের হচ্ছে তোমার ফ্রেম আছে। তো লেটস আমি একটা এইরকম শেপের নিতেছি। তো আমার ডিজাইনের সাথে আমার এরকম একটু মানে পেইন্টের মতো শেপ নিতেই পারি আমি, এটা সৌন্দর্য বর্ধনের জন্য। কেন আমি যদি ছবি নিয়ে জাস্ট এইটার উপরে দেখো, এই যে আমার কার্সরটাতে এখন দেখো, যদি আমি ধরে রাখি, ধরে হোল্ড করে এখানে এনে ছেড়ে দিই, তাইলে দেখো এর ভিতরে চলে আসছে। তো এখন তুমি ভাবতে পারো যে ভাইয়ের তো মাথায় কেটে গেল, তাইলে কেমন হইলো এটা? তো তুমি সেটার জন্য কি করতে পারো, এটাতে ডাবল ক্লিক করবা, করার পরে দেখো পুরো ছবি ট্রান্সপারেন্ট ভাবে দেখাচ্ছে। তখন এখানে ক্লিক করে হোল্ড করে একটু নিচে টেনে দিবা, দিয়ে বাইরে ক্লিক করলে এই যে চলে আসছে। এই এটাই তোমার ফটো। এটা কখন ইউজ হয়, লেটস সে একটা ডিজাইনে তুমি হচ্ছে মাল্টিপলস ছবি দেখাচ্ছ, তো হচ্ছে তুমি অনেকগুলা এরকম করে দিতে পারো একসাথে, এইভাবে। এটা তোমার ইউজ কেসের উপর নির্ভর করতেছে যে তুমি কেমনে করবা। এই যে যেমন ধরো আমাদের হচ্ছে অনেক সময় অ্যানাউন্সমেন্টের পোস্ট যায় না, যে তোমাদের গেছিল যে তোমরা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভে সিলেক্ট হয়েছো, তো ওইটার মতো আর কি। এই যে ধরো ছবি দিয়ে এখানে উপরে এটা দিয়ে তোমার নাম নিচে লিখে দিলাম। তো এটা করলে কি হয়, সব মানে বারবার কষ্ট করতে হয় না, ফ্রেম বসানো থাকে, খালি ওই যে ছবি এখানে ধরে ছেড়ে দিলে হয়। এখন যদি ধরো আমি আরেকটা ছবি ইউজ করি, এই যে ধরো অস্ট্রের একটা ক্যাম্পাসের ছবি আছে, বাদাম তলার অনেক আগের, এটাকে ধরে ছেড়ে দিয়ে এখানে চলে আসে। এটাই ইজিলি কাজ করা যায় ফটো ফ্রেম দিয়ে, যদি আমি কাজ করি। তোমার ডাউট কি ক্লিয়ার হয়েছে, নাকি আর একটু বলবো? হ্যাঁ, ক্লিয়ার। ঠিক আছে। দেন এগেন আমাদের ইন্টারফেসের বিষয়টা শেষ।
কমন বিগিনার মিস্টেক্স কিছু আমি বলি। সেটা হচ্ছে কি, আমরা ওই যে যেটা আগেও বললাম যে ওয়ে টু মেনি ফন্টস ইউজ করি। এটা হচ্ছে অনেককে দেখছি আমি, যারা হচ্ছে শুরু শুরুতে আসে, সে হচ্ছে তোমার অনেকগুলো ফন্ট একসাথে ইউজ করে ফেলছে, ভাবছে যে মেবি দেখতে সুন্দর লাগে, বাট ওটা সুন্দর লাগে না, ক্ল্যাটার লাগে। এই যে দেখো ওভার ক্রাউডেড পেজ, এটা মানে কি? ভাই ধরো হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বলো। রেকর্ডিংটা মনে হয় ফ্রিজ হয়ে আছে, মানে এটা কি আমার প্রবলেম নাকি সবাই এরকম দেখতেছে? আচ্ছা, তোমরা অন্যরা একটু রেসপন্স করে তো। না ভাই, ঠিক আছে তো। আচ্ছা, তুমি একটু ওয়েট করো, হ্যাঁ, নেটের সমস্যার কারণে হয়তো এরকম হচ্ছে। ওকে, দেন দেখো টু মেনি ফন্টস ইউজ করলে হচ্ছে, তুমি একটু শোনো, হ্যাঁ, ততক্ষণ শোনো। টু মেনি ফন্টস ইউজ করবো না আমরা। দেন হচ্ছে ওভার ক্রাউডেড পেজ মানে, ওভার ক্রাউডেড পেজ বেসিক্যালি কিছুই না, যে তোমার একটা পেজের মধ্যে যখন তুমি অনেকগুলা এলিমেন্টস ইউজ করছো। আমি একটু যদি দেখানোর চেষ্টা করি, যে এটা এটা যদি একটা হচ্ছে ধরো একটা নর্মাল ডিজাইন, এর সাথে যদি আমি আরো অনেকগুলা এলিমেন্টস অ্যাড করে দেই, লেটস সে স্পিকার থেকেই নেই, এখানে একটা আরেকটা স্পিকার অ্যাড করে দিলাম যেটা কোনো দরকারই নাই, এখানে একটা স্পিকার অ্যাড করে দিলাম, এখানে আরেকটা স্পিকার অ্যাড করে দিলাম। এটা তো দরকার নেই। আমার মূল, সবসময় মনে রাখবা ডিজাইন করার জন্য তোমার মূল উদ্দেশ্য কি ডিজাইন। তোমার মূল উদ্দেশ্য হচ্ছে তুমি জানাইতে চাও যে এই যে আমরা হচ্ছে রিক্রুট করতেছি কি জেনারেল মেম্বার, এটা আমি বড় করে লিখলাম। এন্ড কোথায় করতেছি? টিটি গ্রাউন্ডে, কত তারিখে, কত নম্বর স্টল। এটা হচ্ছে আমার মূল ফোকাসে থাকবে। এইটা যদি আমি এত বড় করে দেই, এটা তো আমার কোনো লাভ নাই। কারণ হচ্ছে এটা জাস্ট আমার ডিজাইনটার মিনিংটা বহন করতেছে, বাট ডিজাইনের মেইন ফোকাস হবে যেটা তুমি তুমি অ্যাজ এ ডিজাইনার তুমি কি বলতে চাও, সেটা হচ্ছে তোমার ফোকাসে থাকবে। এই যে দেখো আমার পিন্টারেস্টে অনেক ডিজাইন, হ্যাঁ, এইটাতে দেখো, এই যে দেখো, এগুলোতে কি, যতটা না ডিজাইন, তার থেকে বেশি হচ্ছে ফাঁকা স্পেস দেখবা। এই যে দেখো ক্যাম্প বেনি যেমন এরকম, হ্যাঁ, পুরাটাতে ফাঁকা, জাস্ট সুন্দর একটা প্যাটার্ন দিছে, মাঝখানে শুধু লেখা। বা এই যে দেখো, এই যে ট্রপিক্যাল লেখা, এটা মাঝখানে শুধুমাত্র লেখাটা। তো এটা কি, তুমি চাইলে তো অনেক কিছু অ্যাড করে বুঝাইতে পারতা, বাট এটাতে অনেক একটা ট্রপিক্যাল ধরনের প্যাটার্ন দিছে পিছনে, দিয়ে জাস্ট হচ্ছে একটা লিখা দিছে। এটাতে এটাকে বলে মিনিমাল ডিজাইন। এই যে দেখো মিনিমাল সিক্স লিখে রাখে। তো মিনিমাল ডিজাইন করার চেষ্টা করবো সবসময়, যাতে ওভার ক্রাউডেড ডিজাইন না হয়। তোমার অনেক কিছু দেওয়ার দরকার নেই, বাট অর্থবহ কিছু দিবা, অল্প দিবা বাট অর্থবহ দিবা, যে যেটা তোমার হচ্ছে ডিজাইনের মিনিংটা ক্যারি করতেছে। ওকে, দেন আমরা চাইলে প্র্যাকটিস করতে পারি একসাথে, বাট এটা আমি আজকে এর মতো স্কিপ করতে চাচ্ছি, কারণ আমাদের অলরেডি অনেক সময় হয়ে গেছে। তোমরা কি প্র্যাকটিস করতে চাও? একটু না, রেসপন্স আজকে করো তো। না করি, ফোনে ঠিক বেশি আছে, চার্জ তাইলে নেই। তোমাদেরকে আমি ভিডিও দিয়ে দিই, তোমরা একটু দেখে প্র্যাকটিস করো। আর দরকার পড়লে আমি দু একটা ছোট্ট ছোট্ট টাস্ক দিব, যেগুলো তোমরা প্র্যাকটিস করে আমাকে দেখাও তাইলে। ওকে, সবার লাস্টে এসে আমি কয়েকটা পয়েন্ট আবার বলতেছি, এটা মাথায় রাখবা। এখানে হচ্ছে কি টেক অ্যাওয়েস গুলো কি কি আমাদের, আমাদের কি টেক অ্যাওয়েস হচ্ছে, ম্যাক্সিমাম আমরা দুইটা ফন্টস ইউজ করবো পার ডিজাইন। 60-30-10 রুল ইউজ করবো, মানে হচ্ছে একটা কালার আমরা 60% যেটা ডমিনেন্ট কালার আমাদের হবে, ধরো আমরা গ্রিন কালার বেশি ইউজ করতে চাচ্ছি, তাহলে আমরা গ্রিন কালার করবো 60% অফ দ্য ডিজাইন। 30% অফ দ্য ডিজাইন হচ্ছে আমরা অন্য একটা কালার ইউজ করতেছি, 10% অফ দ্য ডিজাইন আমরা অন্য কালার ইউজ করতেছি। তো এটার মানে এই না যে তোমার হচ্ছে ক্যালকুলেটর দেখবো, ক্যালকুলেট করে করে তোমাকে 60-30% করতে হবে, এরকম না। তোমাদের দেখে তোমরা বুঝতে পারবা যে এটা একটু বেশি ইউজ করছে, এটা তার থেকে একটু কম, এটা তার থেকে একটু কম। এটা তোমাদের এস্টিমেশনে করে ফেলবে। দেন হচ্ছে কি করবো, স্টে অ্যালাইন অ্যান্ড কনসিস্টেন্ট। অবভিয়াসলি অলওয়েজ হচ্ছে অ্যালাইনমেন্ট মেনটেন করবা, এন্ড হচ্ছে কনসিস্টেন্টলি ডিজাইন করবা। এন্ড লাস্টে প্র্যাকটিস ওয়েন ক্যানভা প্রো অ্যারাইভস, মানে হচ্ছে কি, তোমরা হচ্ছে যখন আমি ক্যানভা প্রো তোমাদেরকে প্রোভাইড যদি করতে পারি, তুমি যদি আমার এন্ড থেকে প্রোভাইড করে দিই, দেন হচ্ছে যেগুলো ফিচার দেখেছো ওগুলো প্র্যাকটিস করতে হবে। দ্যাটস অল। আজকে আমি বিগিনার্স লিসেন হিসেবে এত কিছুই বললাম, তাও অনেক কিছু বলে ফেলছি। অনেক কিছু আমার ইন্টেনশন ছিল না, বাট যখন আমি ক্যানভা ওপেন করছি আমার কাছে মনে হয়েছে যে এটা বলা উচিত। তো হইতে পারে যে তোমরা অনেক কিছু একসাথে মাথায় নিয়ে মাথা ঘুরতে পারে, বা মনে হতে পারে যে অনেক কঠিন কিছু, বাট আসলে কঠিন কিছুই না। এটা দেখালাম তোমাকে, এটার স্লাইড দিয়ে দিচ্ছি আমি। দেন হচ্ছে তোমার, এটা আমি স্লাইড দিব নাকি পিডিএফ করে দিব, তোমরা কি বলো কোনটা ভালো হয়?
স্লাইডে দিয়ে যান, প্যারা নাই, বা যেটা সহজ হয় একই হিসাব। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে হয়তো ফোনে ধরো তোমার স্লাইডস অ্যাপ থাকে না বা কিছু থাকে না, আমি দুটাই প্রোভাইড করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে পিডিএফ ও দিতে পারেন। ঠিক আছে। তো এইটা হচ্ছে গেল, তোমরা হচ্ছে এগুলো দেখবা, আরেকবার চোখ বুলাবা, দেন দরকার পড়লে যদি না বুঝো তাইলে আমি ওই যে ক্লাস দিয়ে দিব তোমাদেরকে ভিডিও, ক্লাস শেষে ওটা দেখতে পারো। বা একটা স্পেসিফিক জায়গায় প্রবলেম হইতে পারে, তো খুলে দেখে নিলাম। এন্ড তারপরেও যদি কোনো ডিজাইন তোমাদেরকে করতে দেওয়ার পরে তোমাদের প্রবলেম হয়, আমি আছি, অবশ্যই আমাকে নক করবা। এই গেল তোমাদের হচ্ছে আজকের ক্লাস।